من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. আমরা একবার সকলে স্বাভাবিক আওয়াজে রাসূলের শানে দুরূদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في موضع آخر يا أيها الناس يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال تعالى في موضع آخر إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة أشياء: من صدقة جارية أو علم انتفع به أو ولد صالح يدعو له. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن علمه. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والتسليم. প্রশংসা মাত্র সে আল্লাহ, যিনি আমাদেরকে বড় ভালোবেসে আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা সভায়, যে সভাটা সেই প্রায় সকাল 10টা থেকে শুরু হয়েছে, বিভিন্ন ইসলামিক কালচারের উপর যে আজকের বিভিন্ন প্রোগ্রাম ছিল, প্রতিযোগিতামূলক বিভিন্ন যে অনুষ্ঠানগুলো ছিল, সেই অনুষ্ঠান পর্ব শেষ হওয়ার পরে আবার কোরআন হাদিসের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা কাউকে শোনার বা কাউকে আলোচনা পেশ করার বা কাউকে বড় মূল্যবান সভাটাকে পরিচালনা করার, এবং অনেকে এই গ্রামের মানুষ এই মূল্যবান সভার পেছনে আরো আনুষঙ্গিক যত দায়িত্ব রয়েছে সে দায়িত্ব পালন করার যে আল্লাহ আমাদের সুযোগ বা তৌফিক দিয়েছেন বা দিচ্ছেন। রব্বুল আলামিনের বড় দয়া মায়া করুণা কৃপা, সেজন্য সকলেই তিনার শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আমরা তিনার শেখানো ভাষাটাকে একবার উচ্চ স্বরে উচ্চ কণ্ঠ উচ্চারণ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে যে মহামানব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত পরিশ্রমের মাধ্যম দিয়ে একটা স্বচ্ছ এবং খুবই সরল দিন পেয়েছি, যে দিনটার নাম হচ্ছে ইসলাম। সত্যিকার ঘটনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে না আসতেন, আমাদের মধ্যে অনেকে আবু জেহেল, উতবা, সাইবার মতো বর্বর মেজাজে থেকে যেত। যে আবু দারদা সম্পর্কে আপনারা শুনেছেন, নিজের কলেজের টুকরা নয়নের পুতলি, নিজেরই মানে কি অত্যন্ত মহব্বতের যে জিনিসটা আমাদের, সেই জিনিসকে তিনি জীবিত অবস্থায় বুকের উপরে পাথর চাপিয়ে নির্মম ভাবে যাকে হত্যা করে পৃথিবীর বুক থেকে বিদায় দিয়েছিল। এই নোংরা পরিবেশ, সে মানুষ পরিবেশে ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবীতে আসার পর এমন একটা পরিবেশ করে দিলেন, যে ব্যক্তিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য প্রকাশ্য তলোয়ার নিয়ে ছুটছিলেন, সেই ব্যক্তি সম্পর্কে আমার নবী এমন আশ্চর্য আবার তথ্য দিচ্ছেন, লাউ কানা বাদি নবিয়্যুল্লাহ কানা ওমর, আমার পর যদি নবী হওয়ার কোনো পরিস্থিতি থাকতো, সে নবীটা হতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমস্ত পরিষেবা রাসূলের, তিনার এই মেহনত, এই পরিশ্রম, এর প্রতিবদলা আমরা টাকা পয়সা, আমরা ধন দৌলত দিয়ে পরিশোধ করতে পারবো না। তবে তিনার আত্মার কল্যাণার্থে দুরূদ ও সালাম পরিবেশনের স্বার্থে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বাগ্রে সভার সকলের নির্বাচিত, নির্ধারিত, বিজ্ঞাপিত, প্রস্তাবিত যিনি পরিচালক, আমার পক্ষ থেকে তেনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্টেজের আরণ্য বিশিষ্ট ব্যক্তিবর, সম্মুখের শ্রদ্ধাভাজন বাবাজান, সমবয়স্ক ভাই, কচি কাঁচা স্নেহে ভাজন, পর্দা নশীনা শ্রদ্ধা মা বোন, মাইক মাধ্যমকে বাড়ি থেকে, রাস্তা থেকে, দোকান থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা কথা শুনতে পাচ্ছেন, সকলকে আমার পক্ষ থেকে শ্রেণী মোতাবিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সেনেশি জানিয়ে গুটিকা কথা আপনাদের মেজাজ, ধৈর্য, চাহিদার দিকে লক্ষ্য রেখে আলোচনা নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকেই, সবটাও যদি সম্ভব না হোক, কিছুটাও যেন আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দুনিয়ার বুকে যেমন আমরা বেশ দুটো শ্রেণী ফলো করি, একটা মনে হচ্ছে সব দিক থেকে জ্ঞানার, টাকা পয়সা, ধন দৌলত, টাকা পয়সা সব দিক থেকে এগিয়ে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরকাল সম্পর্কে 16 আনা সচেতন ছিল না, কোরআন হাদিস সম্মত জীবনযাপন করেনি এবং সত্যিকারে পরকাল সম্পর্কে উদাস ছিল, যে কারণে যদিও তার মাথাটা দুনিয়াতে উঁচু মনে হচ্ছে, কিন্তু কিয়ামতের দিন তার মাথাটা নিচু মনে হবে। আর একটা শ্রেণী সব দিক থেকে মনে হচ্ছে দুর্বল, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সব দিক থেকে, কিন্তু পরকাল সম্পর্কে সচেতন ছিল, কোরআন হাদিস সম্মত যত দূর সম্ভব হয়েছে সে চলার চেষ্টা করেছে এবং সত্যিকারের পরকাল সম্পর্কে 16 আনা সজাগ ছিল। যদিও তার দুনিয়াতে মনে হচ্ছে মাথাটা নিচু, কিন্তু কিয়ামতের দিন তার মাথাটা বলুন উঁচু হবে। প্রসঙ্গটা আল্লাহ মাত্র দুটো শব্দে কোরআন আলোচনা করেছে। আল্লাহ বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। আল্লাহ বললেন, যেদিন মহাপ্রলয় অর্থাৎ কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, যেদিনটার বিষয় কোনো সন্দেহ করার রাস্তা নেই, যে দিনটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, মিথ্যার কোনো আপনার কাছে আশ্রয় নেওয়ার সুযোগ নেই, মানতেই হবে যদি প্রকৃত মুমিন হন। সেই দিন সম্পর্কে আমার আল্লাহ বললেন, খাফিদাতুর রাফিয়া, দুনিয়ার বুকে যাদের মাথাটা নিচু ছিল, কিয়ামতের দিন তাদের মাথাটা উঁচু হবে, আর দুনিয়ার বুকে যাদের মাথাটা উঁচু ছিল, কিয়ামতের দিন নিচু হবে। অর্থাৎ দুনিয়াতে অনেক টাকা পয়সা, ধন দৌলতের মালিক থাকলেও পরকাল সম্পর্কে সচেতন ছিল না, সেই জন্য তার দুনিয়ার বুকে হয়তো মাথাটা উঁচু ছিল, কিন্তু কিয়ামতের দিন তার আল্লাহ মাথাটা নিচু করে দেবেন, অর্থাৎ জাহান্নামের অধিবাসী হবে। আর যাদের পরকাল সম্পর্কে একটু সচেতন ছিল, তাদেরকে আল্লাহ জান্নাতের অধিবাসী বানাবেন। জান্নাত থেকে জান্নাতীরা জাহান্নামীদের দেখে অবাক হয়ে যাবে। আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়াতে তাদের বড় সম্মান দিয়েছিলে, দুনিয়াতে তাদের বড় মর্যাদা দিয়েছিলে, মান দিয়েছিলে, ইজ্জত দিয়েছিলে, পজিশন দিয়েছিলে, আজকের তাদের জাহান্নামের আগুনে কেন দিয়েছো? কেন তাদেরকে সাকারনামী জাহান্নামে নিক্ষেপ করেছো? তখন আল্লাহ জান্নাতীদের বলবে, আমাকে কেন জিজ্ঞাসা করছো? জান্নাতীদের বলবে, জাহান্নামীদেরই জিজ্ঞেস করো, তারা কারণগুলো বলে দেবে, আমাকে জিজ্ঞেস করার কোনো তোমাদের প্রয়োজন নেই, আমাকে জিজ্ঞেস করার তো দরকার নেই। যারা জাহান্নামে জ্বলছে ওদেরকে জিজ্ঞেস করো, ওরাই তোমাদেরকে কি কারণে জাহান্নামে তারা গিয়েছে তারা নিজেরাই বলবে। তখন জান্নাত থেকে জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাত থেকে জান্নাতীরা প্রশ্ন করবে, জানতে চাইবে, মুজরিমদেরকে, দোষীদেরকে, গুনাহগারদেরকে, জাহান্নামীদেরকে জানতে চাইবে, ওগো আমাদের বন্ধু বর্গ, আমাদের প্রতিবেশী, ওগো আমাদের গ্রামবাসী, ওগো আমাদের মহল্লার মানুষ, ওগো আমাদের সাথী বন্ধুরা, দুনিয়াতে আল্লাহ তোমাদের ভালো মান দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন, ইজ্জত দিয়েছিলেন, দুনিয়াতে আল্লাহ তোমাদের ভালো পজিশন দিয়েছিলেন, এমন কি কাজ করে এলে আজকের কেন তোমাদের সাকারনামী জাহান্নামে নিক্ষেপ করেছেন? জান্নাতে যেমন 8টা গ্রেড,
জাহান্নামের 7টা গ্রেড হবে। একটা জাহান্নামের নাম হচ্ছে সাকার। জান্নাতীরা বলবে, ওরা আমাদের বন্ধুবর, আজকের আল্লাহ তোমাদের সাকারে নেমে জাহান্নামে কেন নিক্ষেপ করেছেন? ক্বালু, সেই দিন জাহান্নামীরা 4টি কারণ বলবে জাহান্নামে এসেছি, তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে 4টি। 1 নম্বর কারণ বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকে জাহান্নামে এসেছি তার 1 নম্বর কারণ, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। আমরা অনেকে অশিক্ষিত, অনেকে আরবি জানি না, অনেকে নামাজও পড়ি না, কিন্তু 95% মানুষ মুসল্লি মানে কিন্তু আমরা জানি। গ্রামগঞ্জেও চাষাবাসীরা হলো বা এমনি নামাজও পড়ে না, অশিক্ষিত, তবুও জানে মুসল্লি খাওয়াবো মানে। আপনাদের একটা ব্রেনের প্রশ্ন হবে যে আমরাও জানি নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, আর এই বক্তব্য প্রায় মৌলানা সাহেব করে, জমাতেও বলে, আমাদের দেশের স্থানীয় আলেম ওলামারা প্রায় বলেন, আপনার মুখ থেকে অনেকবার শুনেছি নামাজ প্রসঙ্গে। তো একই বক্তব্য বারবার, অন্য কোনো নতুন তথ্য নেই। এটা তো আমাদের জানা বিষয় যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। প্রত্যেকটা মৌলানা বক্তব্য করতে উঠলেও জমাতে, হরিয়ার পাড়ায় বলুন, আমাদের মন্ডল পাড়ায় বলুন, কাজী পাড়ায় বলুন, তবলিগের মানুষ আসে, সকলেরই একই বক্তব্য, নামাজ নামাজ নামাজ। এই একই বক্তব্য আপনারা বারবার কেন করেন? এটা একটা প্রশ্ন। 3টে উত্তর। আল্লাহ নিজেই নামাজ প্রসঙ্গে কোরআনে একাধিকবার আলোচনা করেছেন, আল্লাহ নিজেই বারবার বলেছেন, তাই তিনার নিয়মকে পালনার্থে আমরা বলতে বাধ্য। 2 নাম্বার, কিয়ামতের দিন হাজারো প্রসঙ্গ থাকবে, সমস্ত প্রসঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন নিচে রেখে দিবেন, সমস্ত ফাইলগুলোকে নিচে রেখে দিবেন। প্রথম যে আপনাকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, সেই প্রশ্নটা হবে নামাজ প্রসঙ্গে। সব থাকবে, কিন্তু ফার্স্ট কোশ্চেনটা আপনাকে কি প্রসঙ্গে বললাম? নামাজ। 3 নাম্বার আসল উত্তরটা আপনাকে এবার দিই। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত, নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীল এবং নিন্দানীয় 2 প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। আমার আল্লাহ আরবিতে 2টো শব্দ ব্যবহার করেছেন, একটাকে ফাহশা বলা হয়, অপরটিকে মুনকার বলা হয়। ফাহশা এমন কিছু গুনাহ প্রত্যেকটা ধর্মের নজরে খারাপ, যেমন মিথ্যা কথা বলা, চুরি করা, খিস্তি মারা, গালিগালাজ দেওয়া। হিন্দু ধর্ম পছন্দ করে না, খ্রিস্টান ধর্মকে সাপোর্ট করে না, ইসলাম ধর্মকে সমর্থন করে না। আরবি থেকে ফাহশা বলা হয়। মুনকার এমন কিছু কাজ শুধুমাত্র ইসলাম ধর্মের নজরে খারাপ, অন্য সম্প্রদায়ের কাছে কোনো বিষয় নয়। যেমন রাসূলের নাম শোনার পর দরুদ না পড়া, মুখে দাড়ি না রাখা, রমজান মাসে সিয়াম সাধনা না করা, সম্পদ পেয়েছেন যাকাত না দিয়ে হজ না করা, এটা ইসলাম ধর্মে খারাপ, অন্য ধর্মে খারাপ নয়। আমার আল্লাহ বললেন, সত্যিকার কেউ যদি প্রকৃত মুসল্লি হয়ে যায়, আল্লাহ থেকে 2 প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। কিন্তু আপনার ব্রেন আবার একটা ছোট্ট প্রশ্ন হবে, অনেককে দেখতে পায় আমাদের মহল্লার নামাজও পড়ে, আবার বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। নামাজ পড়ে, সুযোগ পেলে হরিয়ার পাড়ার বুকে লটারি টিকিট যখন বিক্রি হয়, নামাজি ব্যক্তি তবুও সে 3টে লটারি ডেলি টিকিট কাটে। নামাজ পড়ে, সুযোগ পেলে বন্ধুদের সঙ্গে যাই, পিকনিক করার উদ্দেশ্যে যাই, বিভিন্ন রকমের রং তামাশা, গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে যাই, মদের বোতল হাতে নিয়ে ইমানটাকে নিয়ে ছিনিবিনি খেলে। নামাজ পড়ে আবার দেখতে পাওয়া যায় পরের জমির আল কোবাতে কোবাতে 9 কাঠা জমিকে 2 বছর পর 10 কাঠা করে ফেলেছে। পাড়াতে এরকমই প্রচার আছে, জমি যদি বাড়াতে হয় মুখে দিস, পরের জমি ভাগে করলে জমির আল কোবায়। নামাজও পড়ে, সুযোগ পেলে ওজনে কম দিয়ে দেয়। নামাজ পড়ে, প্রতিবেশী মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গিয়েছে। নামাজও পড়ে, আবার সুযোগ পেলে অনেক সময় দেখতে পাওয়া যায় জুয়া খেলার জন্য জুয়ার আসরে বসে কোরআনের বিরোধিতাতে লিপ্ত হয়ে যায়। আপনি এক্ষুনি বলেন নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে দেয়, আবার কিছু মানুষ নামাজও পড়ে আবার অনেক সময় গুনাহতে লিপ্ত হয়ে যায়। উত্তর হচ্ছে 2টো। নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাবে, শর্ত হচ্ছে 2টো।
মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে বলেছেন, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাবে। এক নম্বর শর্ত হচ্ছে নামাজি ব্যক্তির মেজাজ, নামাজি ব্যক্তির মুড, নামাজি ব্যক্তির মাইন্ড যেমন নামাজের মধ্যে থাকে, নামাজের বাইরেও যেন তেমন তার মুডটা তৈরি হয়, নামাজের বাইরেও যেন তার মেজাজটা তেমন তৈরি হয়। আপনাকে আমি বোঝাচ্ছি, সহজেই বুঝতে পারবেন। নামাজ পড়ার সিস্টেম হচ্ছে প্রথমে তাকবীরে তাহরিমা, তারপরে সানা পড়লেন, তারপরে তাউজ পড়লেন, তারপরে বাসমালা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, একটা সূরা মিলে দিলেন, কেরাত কমপ্লিট হয়ে গেল। এবার রুকুতে যাবেন না সিজদায় যাবেন? তাড়াতাড়ি বলুন। রুকুতে। কিন্তু রুকুর কথা মনে নেই, ভুল করে আপনি সিজদায় চলে গিয়েছেন। যখনই সিজদায় গিয়েছেন সঙ্গে সঙ্গে আপনার ব্রেন উকি মারছে, আমার আজকের নামাজে রুকু করা হয়নি। মন্ডল পাড়ার এমন কোন মুসল্লি আছেন গো, সে বলবে কি আমার নামাজের রুকুর প্রয়োজন নেই, বিনা রুকুতে নামাজটা কমপ্লিট করে নিই? বলবে? বলবে না। যদি মসলা জানা থাকে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যে লাস্টে সিজদা করবে, রুকুটা আগে করে নিবে, লাস্টে সিজদা করবে। মসলা যদি জানা না থাকে নামাজটা ছেড়ে দিয়ে আবার গোড়া থেকে ঘুরে নামাজ পড়বে। ভুল হয়েছে ব্রেনে ধাক্কা মারে, মনের মধ্যে বিচলিত ভাব, মনের মধ্যে অশান্তি। ওগো আমার আল্লাহ ভাগো মুসল্লি ভাইরা, এমন মেজাজ যদি নামাজের বাইরে আপনি তৈরি করতে পারেন তবে আপনি নামাজি হতে পেরেছেন, নচেত এখনো নামাজি হতে পারেন নাই। নামাজ পড়ে বাইরে গিয়েছেন, বন্ধুদের পাল্লায় পড়ে পিকনিক করার জন্য গিয়েছেন, মদের বোতল হাতে নিয়েছেন, লটারির টিকিট কাটার জন্য কাউন্টারের কাছে দাঁড়িয়ে আছেন, শিরকের কোন রকমের মেলায় আপনি অংশগ্রহণ করেছেন, বা হয়তো আপনি অনেক সময় দেখতে পাওয়া যায় জুয়ো খেলার জন্য বিভিন্ন রকমের আসর বসে, জুয়ো খেলার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত আপনার ব্রেনে উকি মারবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন। নিঃসন্দেহে মদ পান করা, জুয়ো খেলা, লটারির টিকিট কাটা, আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর পুজো করা, এই চারটি কাজ শয়তানের কাজের থেকে জঘন্য। যেমন নামাজের মধ্যে আপনার হুঁশ আছে, রুকুবিহীন নামাজ হবে না। নামাজের বাইরে যেন আপনার বেরেনে থাকে, আমার কখনো মদের বোতলে হাত দেওয়া যাবে না, কারণ আমার আল্লাহ কোরআনে শয়তানের কাজের থেকে জঘন্যতম বলেছেন। লটারি টিকিট কাটা যাবে না। যেমন নামাজের মধ্যে হুঁশ আছে, রুকুবিহীন নামাজ হবে না, তো নামাজের বাইরেও লটারি টিকিট কাটা যাবে না। আল্লাহ শয়তানের কাজের থেকে নোংরা বলেছেন। নামাজের মধ্যে যেমন আপনার ব্রেনে আছে রুকুবিহীন নামাজ হবে না, নামাজের বাইরেও কখনো আপনি জুয়ো খেলার জন্য প্রস্তুতি নেবেন না, কারণ আমার আল্লাহ শয়তানের কাজের থেকে জঘন্যতম বলেছে। কিন্তু মুসলমান একটু চিন্তা করুন, চারটে কাজই মুসলিম সমাজে চালু হয়ে গিয়েছে। মদ, আমার মুসলিম সমাজের ছেলেরা পিকনিক করার নাম করে লালবাগ চলে যায়, বেতোয়াডহরির পার্কে যায়, বোলপুর শান্তিনিকেতন যায়, এবং টাটা সুমোর ছাদে মদের বোতলের পেটিও বেঁধে নেই। আফসোস, ছি ছি ছি। আদিবাসী পাড়াগুলোতে ভাই সাহেবদের কত ভিড় গো চুল্লু খাওয়ার জন্য। আমার নবী বিশ্ব নবী বলেছেন, ফাইনা রাসু কুল্লি ফাহিশা, মদ বা কোন মাদক দ্রব্য শয়তানের। আমার রাসূল বললেন সমস্ত গুনার হচ্ছে মাথা, সমস্ত গুনার মাথা। এই মদ পান করলে আর অন্য অন্য গুনাহ করতে তাকে সক্ষম বানায়। লটারি টিকিট, নামাজ পড়ে গো লটারি টিকিট কাটে, মনে মনে আবার মানে আল্লাহকে ফুসলে, আল্লাহ একবার যদি 1 কোটি টাকা পেয়ে যায় জীবনে কাটবে না। কিছু মুসলিম যুবকেরা কালী পূজার রাত্রিতে জুয়া খেলতে যায়, আর বিশ্বাস যদি এই রাত্রিতে 10 টাকা জিতে যায় তো পুরো বছর গুড ইয়ার মানে বরকতের রাত্রিতে জিতে গেছি। নামাজ পড়ে আপনি মাঠে গেলেন, পরের জমিতে আপনি আলে কব দিচ্ছেন লম্বা লম্বা, আমার নবীর হাদিস আপনার ব্রেনে উকি মারবে। মুসলিম শরীফের রওয়ায়াত, রাসূল বলেছেন কেউ যদি পরের জমি মাত্র 1 বিঘ ভোগ করে, আমার নবী বিশ্ব নবী বললেন কিয়ামতের দিন তার ঘাড়ের উপর আল্লাহ 7 জমিন বরাবর মাটি চাপে দেবেন, মাত্র 1 বিঘ। কোন একটা জায়গা মসজিদের প্রয়োজন, বাদশা তার সচিবদেরকে নিয়ে সেই জায়গা দেখতে এসেছেন, মসজিদ কোথায় করলে ভালো হয়। একটা গরিব মেয়ের একমাত্র সন্তান, স্বামী মারা গেছে, বিধবা মহিলা। মেয়েটির জায়গাটা মসজিদের জন্য বড় প্রযোজ্য ছিল, বড় কাজের। মেয়েটিকে বলা হলো জায়গাটা তুমি দিয়ে দাও, এর প্রতিবাদে অন্য একটা জায়গা নিয়ে নাও।
মেয়েটি বলছে, হুজুর নিবেন না, আমার ছেলে বড় হলে এখানে সুন্দর করে ব্যবসা বাণিজ্য করবে, এখানে পজিশনের জায়গা, আমার ছেলের ভবিষ্যৎ কল্যাণ হবে, নিবেন না? সচিবরা পরামর্শ দিল, বলে হুজুর আপনি ফ্রি তো নিচ্ছেন না, অন্য জায়গা দিয়ে দেন, নিজের কাজে তো ব্যবহার করছেন না, মসজিদের জন্য নেবেন, একটু জোর করে নিলেই বা কি হবে, আপনার কাজের জন্য নিচ্ছেন না, ইবাদত গাহ বানাবেন। আপনি মেয়েটির কথা না শুনে জায়গাটা নিয়ে অন্য একটা জায়গা তাকে দিয়ে দেন। মেয়েটির ইচ্ছা নেই, জোর করে জায়গাটা নিয়ে নেওয়া হলো। মসজিদ এবার তৈরি হচ্ছে, মসজিদে নামাজ শুরু হবে, অত্যন্ত আনুষ্ঠানিকভাবে নামাজকে শুরু করবে। বাদশাহ অত্যন্ত আনন্দ ফুর্তির সঙ্গে, শান ও শওকতের সঙ্গে, অত্যন্ত মানে কি ট্যাটাসের সঙ্গে নামাজ উদ্বোধন করার জন্য যাচ্ছে। মেয়েটি রাস্তায় অপেক্ষায় ছিল। ইতিমধ্যে বাদশার সঙ্গে যখন দেখা হলো, মেয়েটি ডেকে বলছেন, সাহেব একটা ছোট্ট আপিল আছে, আমার আপিল কি গ্রহণ করবেন? বলে কেন করব না? বলে যদি সত্যি আপনি বলেন গ্রহণ করব তবেই বলবো। বলে বলো, আমার সাধ্য অনুযায়ী আমি তোমার কথাটা মেনে নেওয়ার চেষ্টা করব। বলে একটু আড়ালে আসেন। মেয়েটি আড়ালে রেখেছে, একটা বড় বস্তায় একটা মাটি ভরে রেখেছে। বলে এই বস্তাটা আমার কাকে একটু তুলে দেবেন। বাদশাহ জীবনে কাজকর্ম কোনোদিন করেনি, কিন্তু সে প্রতিশ্রুতি দিয়েছে কথাটা মানবো। অনেক চেষ্টা করছে, অনেক মার চেষ্টা করার পর কোনো রকম সক্ষম হলো না। শরীরে ঘাম বের হচ্ছে, চেহারাটা লাল হয়ে যাচ্ছে, অত্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে। বলে হুজুর পারবেন না? বলে সত্যি চেষ্টা করছি, পাচ্ছি না। মহিলা সঙ্গে সঙ্গে সুযোগ পেয়ে গেছে, সামান্য এক বস্তা মাটি আজকের আপনি আমার কাছে তুলে দিতে পারছেন না, কিয়ামতের দিন আল্লাহ আপনার ঘাড়ে যদি সাজ জমিন বরাবর মাটি চাপে দেয়, সেই দিন আপনি কি করে তুলবেন একটু চিন্তা করুন। সঙ্গে সঙ্গে তার ব্রেনে কথাটা গেঁথে গিয়েছে, ভুল করেছি, এখনো মসজিদ চালু করি নাই। মসজিদ চালু করলে বিষয়টা ভিন্ন, এখনো মসজিদে নামাজ চালু হয়নি, মসজিদের এখনো হুকুম আসে নাই, সুতরাং ভুল করেছিলাম, যা তোর জায়গা আমি ফেরত দিয়ে দিলাম, আমি ওই জায়গায় মসজিদ আমি বানাতে পারবো না। দিতে পারবো না। ভাবতে হবে, পরকাল বিশ্বাস না থাকলে কোরআন হাদিসের কথা শোনা বেকার। বুঝতে পারছেন না? পরকালের উপর বিশ্বাস থাকলে একটু কাজ আসবে। আমি আলোচনা করছিলাম নামাজের মধ্যে যেমন আপনার মেজাজ, নামাজের বাইরেও যদি মেজাজ হয় তবে আপনি গুনাহ থেকে বাঁচবেন। 2 নাম্বার, নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। নামাজের মধ্যে এমন কিছু শব্দ আছে যার অর্থ জানার পরে যদি আমল হয় তবে গুনাহ থেকে বাঁচতে পারবেন, নচেত গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন না। নামাজের প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার। কি বললাম? আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। তার আগে আমাদের দেশের মানুষ যেগুলো বলে সে আপনার ব্যক্তিগত ম্যাটার। যদি আপনি মৌখিকভাবে নিয়ত করুন চাই না করুন কোনো বিষয় নাই, আপনি মানে শুধুমাত্র যদি আপনি অন্তরে নিয়ত আর বাংলায় কিছু বলেন, আমি 2 রাকাত ফজরের নামাজ বাস যথেষ্ট। আপনি মূল যেটা বক্তব্য সেটা আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, এটা বলতেই হবে। এটা না বললে আপনার নামাজ বলুন হবে না। প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ মহান। এই অর্থ যে মুসলমানের ব্রেনে থাকবে, তার দ্বারা জীবনে কোনোদিন শিরকের কাজ হবে না। আল্লাহ মহান, তিনি আমার অসুখ ভালো করবে, কোনোদিন কোনো মাজারে কোন দরগাতে মান্যতের স্বার্থে যাবে না। আল্লাহ মহান, তিনি আমার অর্থনৈতিক কাঠামো বাড়াবেন, অন্য কোন জায়গায় অন্য কোন বস্তুর কাছে সে দ্বারস্থ হবে না। আর সমস্ত শক্তির মালিক বলুন আল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের কথা, মুসলিমদের মধ্যে বিশ্বাস থাকলেও কিন্তু কাজে বাস্তবায়ন নেই। এখনো কিছু কিছু মুসলিমকে দেখতে পাওয়া যায়, কালকে বলছিলাম বিয়ের ডেট করার সময় পঞ্জিকা খুলে বের করে দেখে। অমাবস্যা রাত্রিতে যদি বিয়ে হয় তো বলে আমার ছেলের অমাবস্যা রাত্রিতে বিয়ের ডেট করিস না। বলে কেন কাকু? বলে আমার নাতিটা কালো হবে তো বলছে। কিন্তু আপনি একবার বলছেন যে সমস্ত শক্তির মালিক আল্লাহ, অপর জায়গায় বলছেন না অমাবস্যার কিছু ক্ষমতা আছে। এগুলো আমাদের ঘাটতি। সমস্ত শক্তির মালিক আল্লাহ নিজেই বলছেন, কিন্তু সন্তান হতে দেরি হলে আমার দেশের অনেক মা বোন এখনো বিভিন্ন মাজারে যায় না। দূরে না যেতে বলে হোসেনপুরে মোড়ে ঘোড়া মেনে আসি দেবো। তোমার যদি ঘোড়া দেওয়ার শখই জায়গাটা 20,000 টাকা দেবে, ঘোড়া দাও না। একটা গরু 20,000 টাকা দিয়ে কিনে আল্লাহর রাস্তায় সাদকা করে দাও না। কে মানা করলো? এই 3 টাকা তোমার ঘোড়া দিয়ে ইসলামকে তুমি তাচ্ছিল্য করলে? কি বদবয়স! তোমার এই 2 টাকা তোমার ঘোড়াতে কি ইসলামের কাজ আছে? কি লাভ হবে? একদম মানে ইসলামকে ঠাট্টা মজাক করা, ঈমান নষ্ট হয়ে যেতে পারে। সমস্ত শক্তির মালিক কে? আর একটু জোরে বলুন
কিন্তু এখনো কিছু কিছু মুসলমানকে দেখতে পাওয়া যায় সকালবেলা দোকান খোলার সাথে সাথেই 3টে ধূপকাঠি ধরায়। শুধু ধরে শেষ নাই গো, ওই ধূপকাঠি ধরার পর ধোঁয়াটা একবার বিস্কুটের কার্টনের দিকে নিয়ে যায়, চানাচুরের দিকে নিয়ে যায়, ক্যাশ বক্স ডয়ারটা উঠায় দেওয়া, তো ধোঁয়া ভরে দেয়। দোকান দুর্গন্ধ হচ্ছে, পারফিউম দেন, ধূপবাতি দেন, তাতে বাধা নেই। কিন্তু সকালবেলাতেই তোমাকে ধূপবাতি ধরে দিকে দিতে হবে, কে শিখেছে? যে লাস্টে বেলা দাড়ির কাটাতে গুঞ্জিরে ভরে দেয়। এখনো কিছু মুসলিম দোকানদারকে দেখবেন সকালবেলা দোকান খোলার সাথে সাথেই একটু পানি নেই, গ্লাসে করে এদিকে দিলে ছিটে দিলে। দোকান আপনার নোংরা হাতে ধোয়াধুয়ি করুন, কোনো অসুবিধা নেই, চাকায় কাদা লেগে কিন্তু ধন না। কিন্তু আপনাকে সকালবেলায় গাড়ি স্টার্ট করার আগে চাকায় পানি মারতে হবে, দোকানের সামনে একটু পানি ছিটাতে হবে। এ মশলা কে দিয়েছে আপনাকে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গো, আমার নবী বিশ্ব নবী বললেন, কুল্লু আমরিন রিবালিন লা বিবদা বিসমিল্লাহ ফাখতা, যে কোনো উদামি কাজ শুরু হবে আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নাম বিহীন যদি কোনো কাজ শুরু হয় ইনকমপ্লিট, অসম্পূর্ণ হয়ে যায়। আল্লাহর নাম দিয়ে শুরু করবেন, যথেষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম, যথেষ্ট। ধূপবাতিরও দরকার নেই, পানি মারারও দরকার নেই, আর অন্য কিছুর দরকার নেই। কিন্তু আমার জাতি এগুলোকে জানেও না, আর এগুলো করার চেষ্টাও করে না। সমস্ত শক্তির মালিক বলুন আল্লাহ। কিন্তু বড় দুর্ভাগ্যের কথা, এখনো কিছু মুসলিম সমাজের মানুষ বিভিন্ন রকমের অসুখ ইত্যাদি ভালো করার জন্য মান্যত মানে, আমার ছেলের অমুক অসুখ হয়ে চলে, এই যদি ভালো হয় তো আমার ছেলে কাশির যাবে, এই মুহররমের সময় আয় আসন করতে করতে যায় না। ছি 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 ছি, ভুল হয়েছে। যদি কোনো মান্যত মানা শখ জাগে, আল্লাহর জন্য মান্যত মানবে। আল্লাহ, আমার ছেলের পরীক্ষায় ভালো রেজাল্ট যদি হয়, মাধ্যমিক দিল, আমি 2টো রোজা রাখবো, আমি 2 রাকাত নামাজ পড়বো, আমার স্ত্রী অসুস্থ, যদি ভালো হয় তাহলে আমি তোমার মসজিদে একটা ফ্যান দিব। যদিও মান্যতের থেকে ফ্রেশ নিয়েতে সাদকা করা ভালো, অ্যাকচুয়ালি মান্যতটা মুসলিমের রেওয়াজের মধ্যে আছে কৃপণের কাছে মাল বের করার লাইন। মানে এমনি কৃপণ দেয় না, যখন কোনো বিপদে পড়ে যায় তখন আল্লাহকে ফুসলায়, আল্লাহ আমার ছেলের ক্যান্সার হয়েছে, ভালো করে দাও না, তাহলে একটা তোমার রাস্তায় ফ্যান দিব, মসজিদে একটা ছাগল দিব, বলে না অনেক সময়। মানে তবু আল্লাহর সঙ্গে দাম কষাকষি করছে, আগে দেও ভালো করে, তারপরে বলুন দিব। এটা ভালো জিনিস না, ফ্রেশ নিয়েতে সাদকা করা ভালো। তো যাই হোক, বলছিলাম যে বিশেষ করে সমস্ত শক্তির মালিক আল্লাহ, আমরা নিজেই প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রুকনে উচ্চারণ করছি আল্লাহু আকবার। তারপরও একজন মুসলিম মানে কি ব্যক্তির দ্বারাতে, একজন মুমিন ব্যক্তির দ্বারাতে, নামাজি ব্যক্তির দ্বারাতে শিরকের কাজ হয় কি করে? এটা কখনো শোভনীয় নয়। 2 নাম্বার নামাজের ভাষা হচ্ছে সামি আল্লাহু লিমান, বলুন হামিদা। যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো, আল্লাহ তিনার প্রশংসা শুনতে পেলেন। আল্লাহ যদি আপনার প্রশংসা শুনতে পাই, চায়ের দোকানে বসে পরের গীবত করছেন সেটা মনে হয় শুনতে পাবে না, পাবে না? বলুন, আল্লাহ যদি আপনার প্রশংসা শুনতে পায়, তাহলে আপনার মুখের অন্য কথাগুলো বলুন শুনতে পাবে। একের কথা অপরকে লাগাচ্ছেন সেটাও শুনতে পাবে, মিথ্যা কথা বলছেন সেটাও শুনতে পাবে। আপনার ব্রেনে যদি থাকে আমি যে মুখ থেকে যেটা উচ্চারণ করছি সবই আল্লাহ শুনতে পায়, জীবনে কোনোদিন আপনার দ্বারা পরচর্চা, পরনিন্দা, গীবত হবে না, একের কথা অপরকে লাগানো চুগলখড়ি হবে না, নামিমা হবে না, মিথ্যা কথা হবে না। কারণ যেটা কেউ না শুনতে পেলেও আল্লাহ শুনতে পাই। 3 নাম্বার কোরআন আয়াত অনেক সময় নামাজের মধ্যে আমরা পরিবেশন করি, ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিঃসন্দেহে আল্লাহ শুনতেও পাই এবং আল্লাহ দেখতেও পাই। আল্লাহ শুনতেও পাই, বলুন দেখতেও পাই। আপনার বিশ্বাস আছে, আপনার নিজের বিশ্বাস আছে, আপনার বক্তব্য দিয়ে বোঝাচ্ছি। আর মাত্র 2-1 দিন পর আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ মাস আসছে। কি মাস গো? রমজান মাস। এই রমজান শব্দের অর্থ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আরবিতে বাংলায় যেমন 12টা মাসের নাম রয়েছে, ইংরেজিতেও 12টা মাসের নাম রয়েছে, আরবিতেও 12টা মাসের নাম রয়েছে। একটা মাসের নাম হচ্ছে রমজান, আর একটা শব্দ এর সম্মানার্থে বাড়ানো হয় মোবারক, মহামান্বিত রমজান মাস। রমজান শব্দটির উৎপত্তি মাত্র 3টা অক্ষর থেকে, র মিম জাদ রম, আর আলিফ নুনটা এক্সট্রা। এই রম শব্দটির অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হচ্ছে ভূষিত হয়ে যাওয়া, পুড়ে ছাই হয়ে যাওয়া। ভূষিত হয়ে যা, বলুন পুড়ে ছাই হয়ে যাওয়া। ভাষাবিদরা বলতে চাইছেন সত্যিকার কেউ যদি রমজান মাসের কোর্সটা কমপ্লিট করতে পারে, আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গোনা পুড়ে বলুন ছাই হয়ে যাবে। বুখারী শরীফে এইভাবে রয়েছে, মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম সাধনাকে পালন করলো, সেই ব্যক্তি
যে শ্যাম সাধনা করলো, উদ্দেশ্য হচ্ছে দুটো। এক নাম্বার আল্লাহর উপর বিশ্বাস রেখে, দুই নাম্বার নেকির স্বার্থে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বুখারী শরীফের riwayat। এই রমজান মাসে আপনাদের মহল্লার একজন ব্যক্তি ভোর 3:30 পৌনে 4টের দিকে সেহরি খেলো। পুরো দিন সামনে গম কাটাকাটির সময় গম মারামারি করেছে, মাঠে কাজ করেছে, বা হয়তো ধান লাগিয়েছে, বা হয়তো মাঠে কাজ করে না ব্যবসায়িক মানুষ গ্রামে গ্রামে ফেরি করেছে, বা কোনো দোকানে কাউরির কর্মচারী হিসাবে কাজ করে। প্রচন্ড মেহনত হয়েছে। বৈকাল 3টের দিকে বড্ড পিপাসাও লেগেছে, খিদেও পেয়েছে। স্নান যখন হলো, গোসল যখন করলো, আরো খিদার একটু মানে কি বহরটা বেড়ে গেল। বাড়ি আসলো, গোসল করে স্নান করে খিদা বেড়ে গেছে, ঘরের মধ্যে ঢুকে গেছে। ফ্রিজ, হালকা পাতলা একটু অর্থশালী ব্যক্তি, ফ্রিজে অনেক রকমের ইফতারি কিনে নিয়ে এসে রাখা আছে। ফ্রিজের ডোরটা টেনে দেখছে খাবারগুলো রাখা আছে। এদিক ওদিক তাকে দেখছে জানালা গালা খোলা আছে, দরজা খোলা আছে, তো দরজাটা বন্ধ করে দিল, জানালাও বন্ধ করে দিল। ছোট ছোট ফুটো আছে, এর জন্য পর্দাটা টেনে দিল। তাতেও একটু ভয় লাগছে, যে বাল্বের সুইচটাও বন্ধ করে দিল। দিয়ে ফ্রিজের ডোরটা টেনে একটা খেজুরের দানা, একটা আপেলের কচি, একটা আঙ্গুরের দানা, একটা চেরির দানা মুখে নিয়ে চিবিয়ে 1 গ্লাস ঠান্ডা পানি পান করে নিল। আচ্ছা বলুন, গ্রামের ইমাম দেখতে পাবে? সব বন্ধ করে দিয়েছে। সেক্রেটারি দেখতে পাবে? সভাপতি, ক্যাশিয়ার, মহল্লার কেউ দেখতে পাবে না। কিন্তু বলুন, আপনাদের মহল্লায় কোন ব্যক্তি রোজা রেখে চুরি করে বৈকাল 3টের দিকে খেয়েছে এমন রিপোর্ট আছে? রোজা রাখে না তাদের কথা বাদ দেন, এমনও কিছু আমাদের সমাজে অমানুষ রয়েছে, রীতিমতো হরিয়ারপাড়ার চায়ের দোকানে, মুসলমানের চায়ের দোকান, আর মুসলমান বেটা ডান হাতে মানে কি সিগারেট আর বাম হাতে চায়ের কাপ। রমজান মাসে প্রকাশ্য। এই ঠিক না ভুল বললাম বলুন তো? রীতিমতো মহল্লার পক্ষ থেকে গ্রামের মাঠে খাবার যায় রমজান মাসে। এত অমানুষ, এদের সত্যি কথা আলোচনা নিয়ে আসাটা বড় দুর্ভাগ্যের বিষয়। আমরা সবাই জানি মেয়েদের কিছুদিন ইবাদত বন্ধ থাকে, করব মনে করলে করতে পারবে না। নামাজ নিষেধ, হারাম। রোজা বলুন নিষেধ। একজন মহিলা রোজাই ছিল, ইফতারি টাইম হয়ে আসছে, মাত্র মিনিট 10 বাকি আছে, 10 মিনিট বাকি আছে, ইতিমধ্যে মহিলাটার ব্লাড এসে গেল। এই রোজাটা 10 মিনিট একটু ম্যানেজ করে নিয়ে ইফতার করে নিয়ে হবে? 5 মিনিট মাত্র বাকি আছে, 5 মিনিট পরে মুয়াজ্জিন ইফতারের জন্য বলবে, ইতিমধ্যে মেয়েটার ব্লাড এসে গেল। রোজা রাখাটা হবে না, ভাঙতেই হবে। রোজাটা যদি নষ্ট না করে গুনাহগার হয়ে যাবে, এমন কড়া মশলা। তাহলে যে মুহূর্তে মেয়েটির জন্য রোজা রাখা হারাম, নিষেধ, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা, আমাদের মানে কি বাড়ির মহিলারা রোজা অনেক সময় রাখে না, কিন্তু তবুও আপনারা ফলো করবেন, প্রকাশ্য কখনো বলুন খেতে আমরা দেখতে পাই না। কখন একটু হালকা পাতলা কিছু খেয়ে নেই, চুপ করে কখন কি খেয়ে নেই, আমরা কিন্তু প্রকাশ্য খাওয়া ঠিক না বলবো বলুন তো দেখতে পাই না। কেন? শুধু একটাই, যে রমজান মাসের খাতিরে সবাই রোজা আছে, ওদের সামনে কি করে খাবো, এইটাই। যদি খেয়েও নেয় সামনে গুনাহ হবে তা নয়, কিন্তু তাও খায় না, সবাই রোজা আছে আমি খাবো সবার সামনে, এ বলে খায় না। আর যার রোজা রাখা জরুরি ছিল, তারা প্রকাশ্য রীতিমতো রমজান মাসে বিড়িও পান করে, সিগারেটও পান করে, চাও খায়। তাহলে এদের কথা আলোচনা নিয়ে আসাটা অযুক্তি। এ তো মানবতাও নেই, এর ঈমানও নেই, এর কোন রকমের আল্লাহকে ভয় নেই, পরকাল সম্পর্কে বিশ্বাসও নেই, তেমন হচ্ছে। কিন্তু রোজা রেখে একজন ব্যক্তি চুরি করে খেয়েছে, এই রিপোর্ট আমাদের কানে কোনোদিন আসেনি। কেন? ও জানে, এখনই কে বলছিলেন, ও জানে ইমাম দেখতে পাবে না, সেক্রেটারি, সভাপতি কেউ দেখতে পাবে না, কিন্তু এতক্ষণ পর্যন্ত যার জন্যে না খেয়ে না পান করে সুখে আছি, সে মহান আল্লাহ খাওয়া পান করাটাকে 16 আনা বলুন দেখতে পাবে। তাহলে এখানে আপনার বিশ্বাস আছে রোজার অবস্থায় খেলে আল্লাহ দেখতে পাবে, তাহলে বারে যে মদ পান করছেন ওটা আল্লাহ দেখতে পাবে না? নির্জন জায়গায় মনে করছেন মহল্লার কেউ নেই, মন্ডল পাড়ার আমি আর মেয়েটি আছে, একা ব্যভিচার করছেন, ওটা আল্লাহ দেখতে পাবে না? আপনি ওজনে কম দিচ্ছেন, কাস্টমার একটু খেপালালা ছিল, আপনি একটু চতুর ছিলেন, আপনি ভাবছেন যে 25 মাল কমে দিলাম, এর বড় ওজনের জন্য 1.5 কিলো কমে দিলাম, ওখানে কাস্টমার দেখতে পেল না, কিন্তু কাস্টমারের মালিক। এই বলুন, আপনি নিজেই তো বলছেন যেটা কেউ না দেখতে পায় সেটা কে দেখতে পায়? আল্লাহ দেখতে পায়। তাহলে কিভাবে সাহস হলো বলুন তো ওজনে কম দিয়া?
তাই আমি বলতে চাইছিলাম, সত্যিকার যদি এই অর্থগুলো যদি কোনো নামাজি জানতো, তাহলে জীবনে তার দ্বারা কোনো গুনার কাজ, বলুন, কারণ আর ব্রেনে আছে, এটা কে দেখতে পাচ্ছে বলুন? সে আমার কাস্টমার দেখতে পায় যা না পায়। জমির আলে কম পাচ্ছেন, জমির মালিক বহরমপুরে থাকে দেখলো না, কিন্তু আরেকজন কে গো, জমির মালিকের মালিক আল্লাহ তো দেখতে পাচ্ছে রে বাবা। এটা ব্রেনে থাকলে সত্যিকার নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। কথা কি বললাম বুঝতে পারছেন তো? আল্লাহ যেন জাতিকে এই মেজাজি নামাজ আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। নামাজ প্রসঙ্গে মা বোনদের সাথে একটু কথাটা টিপসটা বাড়িয়ে দিই। মেয়েদের কিন্তু ছেলেদের তুলনায় জান্নাতে যাওয়াটা খুব সহজ। মেয়েদের অত জটিল কোন রকমের আইন আল্লাহ তাদের উপর দেয়নি। মাত্র 4টে কাজ যদি মেয়েরা সক্রিয়তার সঙ্গে পালন করতে পারে, সেই মেয়েটি জান্নাতি। এই কটা বললাম বলুন, 4টে কাজ। এই শুধু জান্নাতি নয়, জান্নাতের 8টা যে গ্রেড বললাম না আমি, 8টা গ্রেড আছে, প্রত্যেকটা জান্নাতের গেটটা তার জন্য খোলা থাকবে। যে গেট দিচ্ছে সেই গেট দিয়ে মেয়েটা জান্নাতে যেতে পারে। কত সুবর্ণ সুযোগ! এই সুযোগ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবে। উদখুল ফি বাবি, উদখুল ফি বাবি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলবে, আমার গেট দিয়ে আসুন, আমার গেট দিয়ে আসুন। এই সুযোগ একজন মহিলাও পাবে, শর্ত হচ্ছে 4টে জিনিসকে সক্রিয়তার সহিত যদি পালন করে। কটা বললাম? প্রত্যেকেই নিজ নিজ আন্ডারে যেসব অধীনে মেয়েরা আছে তাদেরকে শোনাবেন। 1 নাম্বার, ইজা সাল্লাত খামসাহা। তাহাজ্জুদ পড়া দরকার নেই, আমিন পড়া দরকার নেই, ইশরাক পড়া দরকার নেই, চাষের নামাজ পড়া দরকার নেই। পড়লে ভালো, পড়লে ভালো, কিন্তু শুধু দায়িত্ব হচ্ছে নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ। ওইদের নামাজও তোমাকে না পড়লে হবে, তোমার জুমা না পড়লেও হবে। আর কি সুযোগ নেবেন রে বাবা? শুধু 5 ওয়াক্ত সালাত। এই কয়েক বললাম 5 ওয়াক্ত সালাত। কিন্তু দুর্ভাগ্যের কথাটা বলছি এবার, আমাদের দেশে যেমন নামাজের মানে কি পুরুষের নামাজের ঘাটতি, মহিলাদের মধ্যে নামাজের বিশাল ঘাটতি। কিছু মহিলারা নামাজ পড়লেও কোন ওয়াক্তের নামাজে কখন পড়ে ও ফেরেশতা তাল পায় না। এই জোহর পড়ছে না আসর পড়ছে, কারণ আমাদের মসজিদে তো একটা টাইম টেবিল সেটিং থাকে। জোহর 1টা 15-তে, আসর 4টে 15-তে, মাগরিবের নামাজ হয়তো 6টা 56-তে, মানে 5টা 37-এ 38-এ, এশার হয়তো 7টা 45-এ, ফজর হয়তো আপনার 5টা 35-এ, ইত্যাদি যে টাইম সেটিং আছে। মেয়েদের তো সেটিং নেই। ও বাড়ির কাজ করতে করতে জোহরের নামাজকে আসরে নিয়ে যায়, আসরের নামাজকে মাগরিবে নিয়ে যায়, আর সময়তে একসাথে 4 রাকাতকে মিলিয়ে 4 ওয়াক্তকে মিলিয়ে দেয়। আজকে রায় মারার খুব জোর ছিল দেখেছে, কিন্তু নির্ধারিত সময়ে মেয়েদের উপর মানে কি মুমিনের উপর নামাজকে ফরজ করা আছে, ছেলে হোক বা মেয়ে হোক। আবার কিছু মহিলারা নামাজ পড়লেও কি যে সূরা পড়ে আর কি যে দোয়া দুরূদ পড়ে, ও ফেরেশতা বুঝতেই পারে না বাংলায় বলছে না ফার্সিতে না আরবিতে পড়ছে কোরআন। হ্যাঁ, আমি সত্যিকার বলছি, প্রায় 50% আমাদের দেশের মহিলারা নামাজ পড়লেও, নামাজি মহিলাদের কথা বলছি, কোরআনটা তাদের একদমই ঠিক নেই। কি যে পড়ে বুঝতেই পারে না। অনেকদিন আগের কথা, নতুন মৌলানা সাহেব আমি হয়ে এসেছি তখন, মানে মাদ্রাসা পড়া হয়ে গেছে, জলিলায় ঢুকেছি কেবল। আমাদের পাশে বাড়ির একটা মেয়ে বলছে, এই ভাই আমার একটু কোরআন পড়াটা হচ্ছে কি দেখে যাচ্ছে। না যায় তাহলে গরিব মানুষ বলে এলো না, তো বলো কি করে পড়া শোনাও। জোহরের নামাজের পরে বারান্দায় কোরআনটা নিয়ে বসে আছে, শোনাও। পড়ছে, তা আমি কি পড়ছে বুঝতে পারছি না, কোরআন পড়ছে না কান্না করছে না নানির জন্য না তাদের বুঝতে পারছি না। তো কি বলছো তুমি বাবু, আমি বুঝতে পারছি না। আমি কোরআন পড়ছি, তো কি বলছো তুমি, আরবিতে বলছো না বাংলা বলছো তা বুঝতে পারছি না। বুঝতে পারছি না। ও তোদের পড়া এখনকার, আমাদের পড়া আগকার, আমাদেরও ঠিক তোদেরও ঠিক, যা তা বলছে। এই তো অবস্থা, হাসি দিয়ে গুড়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে সমাজের মুরল মাতাব্বররা। প্রত্যেকটা মহল্লা এখন লাখ লাখ টাকা খরচ করে জালসা দেওয়া হয়। কিছু কিছু গ্রামে তো পাড়ায় পাড়ায় জালসা হয়। একটা বক্তার জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা হয়। 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে 5, 20, 30, 40, 50, ওই 1 লাখ পর্যন্ত মাথা মোটা জাতি বক্তা নিয়ে আসে। কয়েকদিন আগে আমার রুহারপাড়া মাদ্রাসা জালসা ছিল। কোন পাড়া বললাম? হরিয়ারপাড়ার আন্ডারই পড়ছে মনে হয়, না হলে বিধানসভা হরিয়ারপাড়ার মধ্যে পড়ছে। দৌলতাবাদ থানা কিন্তু বিধানসভা হরিয়ারপাড়া। তো গল্প করে আমাকে শোনাচ্ছে যে এর আগে বক্তা এসেছিল একজন, 80,000 টাকা নিয়েছে, আর তহা সিদ্দিক এসেছিল 1 লক্ষ, বলছে 55,000 টাকা হাদিয়া দিয়েছে, ওকে দাওয়াত করে আসা যাওয়া হচ্ছে 27,000 টাকা খরচ।
কি মানা যে রে বাবা, কি অশান্তি বলুন তো। একটা বক্তার মাত্র 1-1.5 ঘন্টার জন্য তাকে 10,000, 20,000, 30, 40, 50 কি দরকার ছিল তোমার? মহল্লার ইমাম 40 মানে কি 24 ঘন্টা 30 দিন ডিউটি করে, তার জন্য আমরা মাসে 10 থেকে 15,000 টাকা বরাদ্দ করতে পারি না। কিন্তু একটা বক্তার জন্য মোটা অঙ্কের টাকা খরচ। এটা তো শুধু বক্তা শোনালাম, প্যান্ডেল খরচ, তার জন্য খাওয়া দাওয়া মানে কি একটা মহল্লায় তো প্রচুর খাবার দাবার আইটেম করে। আলীনগর বলে একটা গ্রাম আছে তীরমোহনীর পার্শ্বে, আমি বেশিরভাগই বলি, বিশেষ করে দায়িত্ব আসার পরে বলি আমাকে 10টার আগে যদি দাও তো ভালো, নচেত অন্য কাউকে তো বক্তা করে নাও। প্রায় জায়গায় বলা হয় আপনাকে প্রধান বক্তা করবো, প্রধান আমাকে মেম্বার করো, প্রধান হওয়া দরকার নেই আমার। তো আমি বললাম মাগরিবের পরে একটু দিলে আমি পারবো, না হলে পারবো না। তো হুজুর মাগরিব পরে দেবো, একটু লোক গুচ্ছে আপনাকে দিব, মিনিট 20 আমাদের মুফতি মনসুর সাহেব ওখানে আগে তীরমণি মাসে পড়াতেন, তো সে সূত্রে ওনার সঙ্গে পরিচিত, তো ওনাকে একটু দিয়ে হুজুর আপনাকে দিয়ে দেবো। তো ঠিক আছে, আমি মাগরিবের নামাজ মানে রাস্তায় তীরমোহনীতে পড়ে নিলাম, যে ওদের মসজিদ আলীনগর ঘাটের দিকে মসজিদে, ওদিকে আর গেলাম না, জালসার কাছে ঘুরে বেড়াচ্ছে আমি। উনি 10-15 মিনিট যা বলবে তারপর স্টেজে চলে যাব। তো একটা মানুষ ফার্স্ট ক্লাস করে একদম মাজায় গামছা বেঁধে খিচুড়ি রান্না করছে। তো ভাই কহাড়ি হলো তো বলছে, তো মোটামুটি 34 হাড়ি হয়ে গেছে হুজুর বলছে, আর কহাড়ি হবে মোটামুটি আমাদের 50 থেকে 60 হাড়ি টার্গেট আছে। তো আজ জোহরের নামাজ পড়েছেন? কোনোদিনই পড়ি না দেখছে, কিন্তু এত ভক্তের সঙ্গে খিচুড়ি রান্না করছে, ও ভাবছে এটি জান্নাত ভরা আছে। দেখছো যত গ্রামগুলোতে মানে জালসা দেখি, একটাও গ্রামের লোক বক্তব্য শোনে না। যারা একটু ভালো কর্মী তারা তো খিচুড়ি রান্না করে, কেউ খাওয়ায়, কেউ ছোটাছুটিতে ব্যস্ত, এমন ভাবে ব্যথা মানে কি ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। মুখে আজানটা দিতে পারতো আজকে।
হ্যাঁ, বিষয়টা বলছিলাম যে বিশেষ করে আমরা এই অপচয় যে অনেক টাকা এখানে খরচ করি, ওই টাকাটা ওই জায়গায় খরচ না করে প্রত্যেকটা মহল্লায়, যে আজকের বিশেষ করে যে মণ্ডলপাড়া পূর্বপাড়া সমাজ যে রাস্তা তারা গ্রহণ করেছে, এটা অত্যন্ত প্রশংসার তেনারা সম্মুখীন বা প্রশংসার অধিকারী। আমি এর আগে একবার এই বক্তব্যে এসেছিলাম একটা প্রোগ্রামে, সেদিনও তাদের সামনে বলে গেছিলাম, আমার বেলডাঙ্গা জলিলা মাসায় প্রায় 500 ছাত্র গত ছুটিতে সময়, আর ভর্তি হচ্ছিল প্রায় 652 জন, হেফজে প্রায় 100+ ছাত্র, মক্তবে প্রায় 200-র কাছাকাছি, আর মাওলানা ক্লাসে মিলে অনেক ছাত্র। তো এখানে বিশেষ করে আমি কমিটির, গ্রামের মানুষের যারা পড়ায়, সে হাফেজ সাহেবদের সত্যি সেদিনও প্রশংসা করে গেছিলাম যে আমাদের মাদ্রাসাগুলোতে যেমন পড়া হয় তার থেকেও এখানে বিশেষ করে মক্তবে ছেলেদেরকে সুন্দর কোরআনে কারীম তাদেরকে পড়ানো হয়। আমরা যদি এই জালসাই অপচয় টাকাটা খরচ না করে এইরকম মন্ডল পাড়ার মতো যদি 2 জন বা 3 জন ভালো শিক্ষক বা ইমাম সাহেবের একটু আরো বেতনের মানে কি মোহরটা বাড়িয়ে দিয়ে ওনাদের কাছ থেকে যদি আমরা এরকম কিছু মানে খোরাক নিতে পারতাম, আমাদের পরের প্রজন্ম বিশেষ করে নাবালিগ অবস্থায় প্রাইমারিতে থাকতেই ছেলে মেয়েগুলোকে যদি কোরআনটা শুদ্ধভাবে শিখিয়ে দিই, নামাজের নিয়ম পদ্ধতি, দোয়া দুরূদ গুলো যদি শিখিয়ে দিই, তারপরে ছেলেটা স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, মেয়ে তার মানে কি ছেলে মেয়েদের বিয়ে শাদী হবে, নিঃসন্দেহে এরা যখনই আপনার ইসলামিক কোনো কাজে যুক্ত হবে কাজটা শুদ্ধভাবে করতে পারবে। জালসা যত বড়ই বক্তা নিয়ে এসে আপনি দেন, একজনকে কোরআন শিখে বাড়ি যাবে না। মুফতি জার্জিস খানের থেকে আরো বড় মৌলবি নিয়ে আসুন, একজনকে তাশাহুদ ভালো শিখে বাড়ি যাবে না, দুরূদ শরীফ শিখাতে পারবে না, শিখাবে তো মহল্লার ইমাম সাহেব। উনি দৈনন্দিন একটু একটু করে যদি ছেলেদেরকে একটু মেহনত দেন, তো 100% ওই মহল্লার একটু গেটআপটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে অন্য সিস্টেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসাজিদ মামিরাতুন ওয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ আলিশান হবে, মসজিদের প্রত্যেকটা মাল ব্র্যান্ডেড কোম্পানির হবে। রাসূল বলে গেছেন, মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদ অত্যন্ত আলিশান হবে। মুহাদ্দিসিনের ব্যাখ্যা বলছেন, এমন একটা যুগ আসবে মসজিদের প্রত্যেকটা মাল দামি কোম্পানির, মার্বেল দামি, টাইলস দামি, কালার, মসজিদের আপনার মাইকটা, ফ্যানগুলো, এসিটা, মসজিদের পাপোস, মসজিদের ট্যাপ নলকা সব দামি ব্র্যান্ডেড খুঁজে বেড়াবে। কিন্তু খারাবুম মিনাল হুদা, দুর্ভাগ্যের কথা কি, যিনি মসজিদ পরিচালনা করবেন, মসজিদের যিনি মূল নায়ক, যিনার পেছনে 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন, যিনি নামাজটা পরিচালনা করবেন, সেটা আমাদের দেশের মানুষ সন্তোষ কোম্পানি খুঁজে বেড়ায়। মানে যত কম বেতনের, যত কম টাকার, যদি 9,000 টাকার ইমাম পেয়ে যায় তো 7,000, মানে কি 7,000 পেয়ে গেলে 9,000 হুজুরকে বলবে আপনি হিসাব করে নিতে পারেন। এখন আমার এই পূব এলাকা কিছু কিছু মসজিদ এখনো আছে, মসজিদের বিল্ডিং এর জন্য খুব মেহনত, জুমার নামাজের ইমাম রেখে ছেড়ে দিয়েছে, ওয়াক্তে নামাজ যাদের ইচ্ছা একে পড়বে, নাহলে ও কি ব্যাপার হলো নাকি। কিন্তু আসল যেটা মসজিদ পরিচালনা, তিনি ইমাম সাহেব, মসজিদে মার্বেল দামি লাগিয়েছেন, টাইলস দামি লাগিয়েছেন, পুট্টি দামি লাগিয়েছেন, সব দামি। ইমাম সাহেবের সূরা ফাতিহাতে 17টা ভুল, সব বেকার আপনার নামাজ। মসজিদে মার্বেল নেই, টাইলস নেই, পুট্টি নেই, কিচ্ছু নেই, ছাপ্পড়ের মসজিদ, কিন্তু ইমাম সাহেব যোগ্য, ইমাম সাহেবের কেরাতটা খুব সুন্দর, ইমাম সাহেবের আপনার মানে কি আচরণ ব্যবহার স্বভাব সব সুন্দর, আপনার নামাজটা চাঙ্গা হবে, নামাজটা সুন্দর মানে কি কোয়ালিটির নামাজ হবে। কিন্তু আমাদের দেশের সিস্টেমটা আলাদা, মসজিদের পেছনে প্রচুর খরচ, ব্যাংকে টাকা রাখা আছে 13 লক্ষ মসজিদের অ্যাকাউন্টে, কিন্তু খুঁজে বেড়াচ্ছে কম পয়সার ইমাম যত পাওয়া যায়। এই দরকার ছিল আপনার। আল্লাহ যেন জাতিকে সঠিক বুঝদান করে, শুকর বিল আল্লাহুম্মা আমিন। তো বলতে চাইছিলাম, মা বোনদের নামাজকে যদি ভবিষ্যতে শুদ্ধ করার চান, তো এইরকম প্রত্যেকটা মহল্লায়, মাদ্রাসা নয় বাস 2-3টে মানে কি মাওলানা সাহেবকে জোগাড় করলেন, বাসা খাড়া করে দিলেন, এবার চেক ছেড়ে দিলেন, যাও এবার আদায় করো, কমিটির মানুষ একটু মোড়ালি করতে পারছে আর বাস ছেড়ে দিলেন, দরকার নেই। আপনাদের দেশে এই মন্ডল পাড়ার কোনোদিন বক্তব্যের পক্ষ থেকে আদায় করতে গেছে বলুন? কোনোদিন যায়নি। বাস এইরকম জালসাই যার ইচ্ছা হলে দিল, মহল্লার মানুষ তারা টাকা দিয়ে চালায়, এটাই দরকার। অনেক মানুষ সত্যিকারেরই এদের কোরআন শরীফ যদি শুনে বাচ্চাগুলোদের, তো এমনি তারা টাকা দিতে বাধ্য হবে, এত সুন্দর কোরআন পড়া,
আমি সত্যিকার আরেকবার আবারও বলে যাচ্ছি, এত সুন্দর মহল্লা, এখানে বোর্ডিং এর সিস্টেম নাই, কিছু নাই, তবু হাফিজে কোরআন তৈরি হয় এখানে। এবছর তো শুনলাম দুজন মহিলা, দুজন মহিলা, তিনজন মহিলা আর একজন মানে কি ছেলে, চারটেখানি ব্যাপার, বোর্ডিং নাই এখানে, ভাবা যায়। আর কিছু কিছু জায়গায় বাস 4-5টা মৌলানা সাহেব রেখে দিয়েছে, আর একদম মানে কি পুরো এলাকা একদম হুইলে ছেড়ে দিল। কোন একটা না হাফিজ সাহেব, না একটা মৌলানা সাহেব, না কোন একটা মুফতি সাহেব, বাস বিল্ডিং খাড়া করে দিয়েছে। আমাদের তো এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, মন্ডল পাড়ার কাছ থেকে। এখান থেকে আমাদের সত্যিকার সবক নেওয়া দরকার, যে এখানে না আছে বিল্ডিং, না আছে বোর্ডিং, না আছে কিচ্ছু, 4খানা একদম সলিড মজবুত হাফিজে কোরআন, হাফিজা। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমি বিশেষ করে অন্তর থেকে আমি দোয়া দিয়ে যাচ্ছি যে এই মহল্লার, এই গ্রামের, এই পাড়ার বিশেষ করে আরো উন্নতি দান করুক। তার সাথে সাথে এখানকার যারা পরিচালক, তাদেরকে এরকম দামি কাজে অংশগ্রহণ করার, আরো তাদেরকে সময় ব্যয় করার তৌফিক দান করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। আপনারা যারা সত্যিকার এসেছেন, এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাবেন, এখান থেকে সত্যি একটা আপনারা বিশাল বড় সবক নিয়ে যাবেন। না আছে এখানে বোর্ডিং, না আছে কোনো বিল্ডিং, না আছে এখানে কোন রকমের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে আদায় করার চেক, না আছে এখানকার কোনো গাড়ি বাড়ায় বাড়ি সব আদায় গাড়ি ঢুকে, কিচ্ছু নেই। কিন্তু 4খানা কি বেরোলো বলুন, হাফিজ, হাফিজা। আপনি যতই বলেন তবু কম প্রশংসা, এত এনারা প্রশংসার অধিকারী। তো বলতে চাইছিলাম, বিশেষ করে এই যে মেয়েগুলো 3 হাফিজে কোরআন, হাফিজা হলো, এরা যদি নামাজ পড়বে, নামাজটা সুন্দর হবে কেমন বলুন? অবদান কার? মহল্লা। এর পেছনে ক্রেডিট কার? এই মহল্লার যারা কর্মী, এই মহল্লার যারা মোড়ল মাতাব্বর। দেখবেন মসজিদটার জন্য অত হাইফাই খরচ করেনি, মসজিদে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেনি, কিন্তু আমার জানার মধ্যে, আমি জানার কথা বলছি, এই হাফেজ সাহেবকে কোনো এক জায়গায় 13,000 14,000 টাকা বেতন দিয়ে চেয়েছিল, যে ওনাকে নিয়ে আসতে বলে আমাদের, কিন্তু না, আমি এখানে আছি, এখানেই থাকবো। গ্রামের মানুষ ভালোবাসে, এটা আমি পুরো একদম মানে কি অনুভব করেছি গ্রামের মানুষের কাছ থেকে, তিনি মানে কি অত্যন্ত সম্মান পান। আমি এখানে সত্যি আপনাদের সামনে বলা হচ্ছে, এই কথাগুলো অনেক জায়গায় বাইরেও বলি, মন্ডল পাড়া লোকের সামনে বলা হয়ে গেল, বাইরেও বলি। আল্লাহ যেন তাদের এই মহল্লার আরো দিনই তারাক্কি দান করুক। সকল মিলে আল্লাহুম্মা আমিন। আমাদের কিছু কিছু মহল্লায় এত মসজিদে খরচ, একটা মসজিদে 50-60 লক্ষ টাকা খরচ, কিন্তু পূর্ব পাড়ার মসজিদে তো ওইরকম কোনো ব্যয়বহুল বলুন, আগেকার পুরাতনী মসজিদ করা দেখছি। কিন্তু অত্যন্ত সত্যি সাধুবাদ জানাচ্ছি, 4খানা হাফিজ, এটা অত্যন্ত আপনারা প্রশংসার অধিকারী। আল্লাহ আপনাদের পরকালও শুকর করুক, ইহকালও শুকর বানাক। সকল মিলে আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার মা বোনদের স্বার্থে বলছি, ওসামাত শাহরাহা, রমজান মাসের রোজা, অন্য রোজা মন চাইলে রাখুন, নাহলে তোমার ব্যক্তিগত ম্যাটার, রমজানের রোজাটা তোমাদেরকে পালন করতে হবে। মায়েরা রোজাটা ভালো রাখে, কিন্তু রোজাটা ভালো রাখলে কি হবে? রমজান মাসে রোজায় আছে, আর প্রতিবেশী বাড়ির সঙ্গে যদি ওই মেয়েটা ঝামেলা লাগে, সেদিন রোজার বাপের নাম বলে দেয় গো। এমন খিস্তি আর এমন গালি, ও কথা ভাষায় নেওয়া যায় না, ও কানে করা যায় না, মুখে নিয়ে আসা যায় না। হাদিস শুনুন, রাসূল বললেন, আলামাতুল মুনাফিক আরবা, মুনাফিকের আলামত হচ্ছে, মুনাফিকের পরিচিতি হচ্ছে 4টে। 1 নাম্বার, ইদা উতিমিনা খানা, সমাজের মাল রাখতে দিলে সে মালটা নষ্ট করে দেয়। 2 নাম্বার, ওয়াইদা হাদা গাদারা, ওয়াদা করলে ভঙ্গ করে দেয়। 3 নাম্বার, ওয়াইদা হাদাতা কাযাবা, কথা বললে 16 আনা, সত্য কথা বলে না, মিথ্যা কথা মিশিয়ে দেয়। আর 4 নাম্বার, আমার রাসূল বলেছেন, ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া শুরু হলে সঙ্গে সঙ্গে খিস্তি মারে, অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ দেয়, নোংরা ভাষা ব্যবহার করে। এটাও হচ্ছে আপনার মুনাফিকের বৈশিষ্ট্য। মুমিন আর নাই। মা বোনদের সাথে ছোট করে আপিল, অনুরোধ, আবেদন, দরখাস্ত, আপনার ভাষা যেন সংযত হয়, আপনার ভাষা যেন শালীন ভাষা হয়, আপনার কথা যেন অত্যন্ত ভদ্রতা নম্রতার সঙ্গে হয়, কোন রকমের আবেগের সঙ্গে নাই, উচ্ছ্বাসে নয়, কর্কশ ভাষা নাই। কিছু কিছু মহল্লা, কিছু কিছু মেয়েরাতে এমন করে ঝগড়া করে, ওর শরীরও ঝগড়া করছে তেমন হচ্ছে, লাফিয়ে লাফিয়ে গালি দেয়। মা বোনদের ঘাটতি এগুলো, পরকাল তোমার কষ্টের হবে। এই জন্য মা বোনদের স্বার্থে বলছি, খিস্তি মারবে না, গালিগালাজ দিবে না, অশ্লীল ভাষা ব্যবহার করবে না, নোংরা কথা বলবে না। 3 নাম্বার, আমার রাসূল বললেন, তার স্বামীর আনুগত্য করা, স্বামীর যত্নবান হওয়া, স্বামীর ইজ্জত, স্বামীর কদর, স্বামীর ভক্তি তার অন্তরে জোগাড় করা। স্বামী তোমার মূল, কত কষ্ট করে বাইরে মেহনত পরিশ্রম করে খেটে নিয়ে আসছে, তোমার একটু ভালোভাবে বৈধভাবে রুজি
জোগাড় করে একটু খাওয়ানোর জন্য। মেয়ে বড় হয়েছে তার বিয়ে শাদীর খরচ জোগাড় করার জন্য। মেয়ে বড় হচ্ছে আস্তে আস্তে পড়াশোনা করবে তার খরচ জোগাড় করার জন্য। বাইরে মেয়েরা অনেক সময় স্বামীরা খাটতে যায়, খুব সহজে টাকাগুলো ইনকাম করতে পারেন। আমার জানা, আমার বেলডাঙ্গা একটা বন্ধু রয়েছে, কন্ট্রাক্ট লেবার, আপনার লেবার কন্ট্রাক্টর, ওই 7 তলা 8 তলা বিল্ডিং এর উপর যে গাঁথনিগুলো হয়, প্লাস্টার হয়, সেগুলো করায়। কত কষ্ট। আমি অনেক সময় কলকাতায় জালসাজি ওই সাইডে কখনো 2-1 বার থেকেছিলাম, দেখেছি 9 তলা 10 তলা আপনার ফ্ল্যাটের উপর সব ওই ব্লক গুলো, পাথর সিমেন্টের বস্তাগুলো প্লাস্টারের তুলে সকালবেলা আলু ভর্তা দিয়ে খাওয়া দাওয়া করে কাজ শুরু করে, 12:30 1টার দিকে কাজ ছাড়ে। শীতের সময় তো দেখি ওই 7 তলা 8 তলা সিমেন্টের বস্তাগুলো তোলা, তো মানে কি যখন গেঞ্জিটা চিপে তো ঘাম বেরোচ্ছে পানির মতো ঝরঝর করে। স্বামীগুলো কত কষ্ট করে খাটতে যায় তোমাদের স্বার্থে। কেরালাই সমুদ্র থেকে পানি, তো মানে কি পানি থেকে আপনার বালিগুলো তোলে, হাতে খাত খেতে ঘা হয়ে যায়। সৌদিতে কাজ করতে যায়, সেখানে পয়সা পড়ে আছে তা নয়। আমাদের দেশে যেরকম আগে দুমকা থেকে সে লেবাররা গম কাটতে আসতো, এই কি বলছি বুঝতে পারছেন তো, কত কষ্ট করে তাদেরকে থাকতে হতো। কারি মানে কি বৈঠকে ঝুলতো, কারির বৈঠকে হয়তো আপনার মানে কি থাকতো, কোনো বাগানে থাকতো, কি নজরে আবার ওদেরকে দেখি, বাস একই কেস। এইরকম কষ্ট করে তিনাদের ইনকাম করে নিয়ে আসতে হয়। স্বামী নেই বাড়িতে, তুমি আমানতের খেয়ানত করলে, তোমার থেকে বেঈমান নিমুখ হারাম মেয়ার পৃথিবীতে কেউ নেই। জাহান্নাম তোমার জন্য অনিবার্য, 100% কনফার্ম। আর 4 নম্বর মা বোনদের স্বার্থে বলছি, তোমার মূল্যবান সম্পদ গুপ্তস্থানের হেফাজত। দুর্ভাগ্যের কথা গো, বলতে কষ্ট হচ্ছে, লজ্জা লাগছে বলতে, খুবই আশ্চর্য কথা। যেহেতু বেলডাঙ্গা জলিলিয়া মাসা খুব মানে কি প্রাচীন, খুব পুরাতন প্রতিষ্ঠান, ফতোয়া ফারাইজ মাসলা মাসাইল সমস্ত বিষয়টা জলিলাতে চাপটা বেশি, সেই জন্য আমি ভিতরের বিষয়টা সব থেকে বেশি জানি। প্রত্যেক দিন একটা দুটো করে, একটা মানে একই কেস, একটা ছেলে একটা মেয়ে, দুজনে বিবাহিত বিবাহিতা, এরও সংসার তারও সংসার, 12 বছর পর্যন্ত সংসার হয়, 15 বছর সংসার হয়, নিজের স্বামীর সংসারকে ছেড়ে দিয়ে অন্য কোন পুরুষের সঙ্গে পরকীয়াতে আসক্ত হয়ে পূর্বের স্বামীকে রেখে আবার নতুন কোন একটা স্বামীকে মানে পুরুষকে নিয়ে হরিয়ারপাড়া ম্যারেজ রেজিস্ট্রারদের কাছে ওইখানে ডিভোর্স দেয়, ব্যাক ডেটে ওইখানে বিয়ে করে। পেপারসে তারিখটা মনে হচ্ছে একটু 3 মাস আগে পিছু না, ওইখানেই 99% কেসগুলো সেরকমই হয়। দুজনের কাছে পেপার 3 মাস পর বাড়ি আসছে, এ বলছে আমার স্ত্রী, সে বলছে আমার স্ত্রী। সমাজ বাড়ি পড়ে গেল, এবার কাকে দিবি দে। আগে এর সঙ্গে 2টে ছেলে আছে, এখন রানী এর এখন টাটকা কাগজ তৈরি করা আছে, চল জলিলিয়া মাসে পাঠা, কি হবে দেখ এবার। এই আর কোনো কাজ না আমাদের। ছি 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 ছি। মা বোনদের স্বার্থে বলছি, আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত, আপনাদের মর্যাদা ইসলাম যা দিয়েছে পৃথিবীর কোনো মাযহাব দেয়নি। এবং সব থেকে সম্মানের যে দিক, সেটা হচ্ছে তোমাদের পর্দার মাধ্যম দিয়ে, তোমাদের শালীন পোশাকের মাধ্যমে। এই জন্য অনুরোধ মা বোনদের স্বার্থে, আপনি যদি জান্নাত নিতে চান 4টে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করতে হবে। 1 নম্বর 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর স্বামীর একটু আনুগত্য করা, আর 4 নম্বর নিজের মূল্যবান সম্পদ গুপ্ত স্থানের হেফাজত করা। বিষয়টাকে বিস্তারিত করা ছিল কিন্তু আমি করছি না, এখান থেকে এটাকে ক্লোজ করছি। তবে বলতে চাইছিলাম জাহান্নামে যাওয়ার 4টে কারণের মধ্যে 1 নম্বর কারণ নামাজি না হওয়া। আমরা প্রত্যেকেই নামাজের একটু পাবন্দি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন, সত্যিকার যদি আপনি নামাজি হয়ে যান, অনেক রকম গুনাহ থেকে আপনি বিরত হয়ে যাবেন। আপনি নিজে নিজে বাদ দিবেন, নিজে নিজেই আপনি আস্তে আস্তে গুনাহ থেকে অনেকটা দূরে থাকবেন, যদি 16 আনা নামাজি হতে পারেন। 2 নাম্বার কারণ জাহান্নামীরা বলবে আলাম নাকুনু তিমুল মিসকিন, আজকে জাহান্নামে এসেছি তা 2 নাম্বার কারণ গরিব মিসকিনদেরকে আমরা খেতে দিই নাই। খুবই গুরুত্বপূর্ণ একটা এটা টপিক, অনেক লম্বা টাইম লাগবে, আমি ছোট করে বোঝাচ্ছি। মিশকাতের মধ্যে রয়েছে, আমার নবী বিশ্ব নবী বললেন, ভালো করে শুনবেন, আল্লাহ একদিন আমাকে বলছেন ওমাদ দারাজাত, দুনিয়ার বুকে এবং পরকালে মানুষের সম্মান মর্যাদা কিসে বাড়ে? আমার নবী বিশ্ব নবী বলেন আল্লাহু আলাম বিসাব, আল্লাহ ভালো জানেন, আমি প্রসঙ্গটা আল্লাহ জানি না, আল্লাহ ভালো জানেন। অনেক বিষয়ে এমন আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেও বলতেন না, কারণ আল্লাহ আরো নতুন কোনো তথ্য দিবেন তাই বলে। আমার নবী বিশ্ব নবী বললেন আল্লাহর কুদরতি হাত আমার সিনার উপর, বুকের উপর রাখলেন, আল্লাহর আঙ্গুলের ঠান্ডাটা আমি অনুভব করতে পারলাম। রাসূল বলেন অনেক অজানা জিনিস, অনেক না জানা জিনিস আল্লাহ আমার জ্ঞান দিয়ে দিলেন, আমি জানতে পেরে গেলাম। অনেক আগে জানতাম না, কিন্তু এই কাজটা হওয়ার পর আমি কিছু অজানা জিনিস জেনে গেলাম।
আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল এবার সেই জিনিসগুলো আপনি একটু খুলে বলুন। দুনিয়া তো সম্মান বাড়বে, পরকালও সম্মান বাড়বে, এবার তো বলুন। মানে আল্লাহ অক্সিজেন দিয়ে দিয়েছেন, কুদরতি হাতটা রাখলেন, বুঝে এসে গেছে কোন জিনিসগুলো। আমার নবী বিশ্ব নবী তখন বলেন আফজালুল আমাল, সব থেকে ভালো আমল হচ্ছে চারখানা। এক নাম্বার রাসূল বললেন ইতামুত তাম, দুই নাম্বার ইফশাউস সালাম, তিন নাম্বার লিনুল কালাম, চার নাম্বার আসসালাতুন নাস নিয়াম। সব থেকে ভালো আমল হচ্ছে চারটে। দুনিয়া তো সম্মান বাড়বে, পরকালে সম্মান বাড়বে। বলবো খুব বেশি হাইফাই কোনো নয়, দায়িত্ব নেই, একটু নরমালি জিনিস একটু ম্যানেজ করলে যথেষ্ট। এক নাম্বার আমার রাসূল বলে ইতামুত্তাম, গরিব অসহায় দরিদ্র ক্ষুধার্ত অভাবী ব্যক্তিকে খেতে দেওয়া। অসহায় দরিদ্র ক্ষুধার্ত গরিব অবহেলিত এদেরকে খেতে দেওয়া। আমাদের দেশে অনেক জিনিস রাসূল বলেছেন এক, চালু হয়েছে আর এক। এরকম আছে, বলেছেন এক বলুন, চালু হয়েছে আর এক। একটা নমুনা দিই তারপরে এই প্রসঙ্গটাকে আসি। আমার নবী বিশ্বনবী বলেছেন 7 দিনে সন্তানের জন্য 4টে সুন্নত রয়েছে। পড়া বললাম, এক নাম্বার ইসাম্মা, সুন্দর তার একটা নাম রাখতে হবে। সুন্দর একটা নাম, কিন্তু বাঙালিদের মধ্যে মারাত্মক অসুখ। সব থেকে আল্লাহর কাছে ভালো নাম হচ্ছে আব্দুল্লাহ, কিন্তু হরিহরপুরা ব্লকে যদি কারোর আব্দুল্লাহ থাকে আর কেউ আব্দুল্লাহ রাখবে না, বলবো আমার নানার নানির নেনে শাশুড়ির চাচা তো ভাইয়ের নাম আব্দুল্লাহ, আমার নানার নানি নেনে শাশুড়ির কি বললাম মানে ও রাখা যাবে না। কিন্তু ঘটনা শোনাচ্ছে আপনাকে, রাসূলের 3 জন কোয়ালিটি সাহাবী, একটা তিনার শ্বশুর মশাই আমার নবীর, একটা চাচা হচ্ছেন, একটা তিনার খাদিম, সব সময় রাসূলের মানে কি সুখে দুঃখে পাশে থাকতেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, রাসূলের শ্বশুর মশাই। এই কথা কি বললাম বুঝতে পেরেছেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কে হচ্ছেন চাচা, আর হচ্ছে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খাদিম, কাছে থাকতেন। 3 জন সাহাবী, একই মহল্লায় তেনাদের বসবাস, রাসূলের দরবারে সব সময় তেনাদের চলাফেরা, একই সঙ্গে খাওয়া দাওয়া, সব সময় তেনাদের একই সঙ্গে উঠা বসা, বিদেশের নয়, একই মহল্লা। মক্কায় যখন ছিল মক্কায়, মদিনা যখন মদিনাতে। 3 জন সাহাবীর পুত্র সন্তান জন্ম নিলেন। 3 জন সাহাবী নিজ নিজ পুত্র সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, 3 জনকে একসঙ্গে আবাদিলা সালাসা বলা হতো। একবারও ভাবলেন না এই পাশের বাড়ি ওমর ফারুকের ছেলের নাম আব্দুল্লাহ, আমি কেন রাখবো? অন্য নাম রাখেন, ইয়া বললেন না। রাসূল বলেছেন আব্দুল্লাহটা ভালো, আমাকে রাখতে হবে। কার আছে ওটা দেখে বলুন। সবাই তো জুকারের চালের আপনার ফ্রাইড রাইস করে, আপনি তো বললেন না কন্ট্রোলের চালের করো। ও করেছিল ফ্রাইড রাইস জুকারের, আমি করবো না, ইয়া বললো না। কিন্তু নামের ক্ষেত্রে বলছে না, পাড়ায় আছে আর রাখা যাবে না, ভুল। 2 নাম্বার আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার। মানে আল্লাহর গুণবাচক যে শব্দগুলো আছে না, ওর সঙ্গে আব্দুল শব্দ লাগিয়ে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল জব্বার, আব্দুল কাহার। বুঝতে পারছেন? বাঙালিরা রাখে, কিন্তু রাখতে যে গুনাহ করে ফেলে। নাম রেখেছে সুন্দর আব্দুল সত্তার, আব্দুল সত্তার বলে না, শুধু সত্তারা বলে না, কি বলে ডাকে আপনারা বলুন তো? সত্তারিয়া। হাসেন। আব্দুর রহমান ভালো নাম, শুধু আব্দুর রহমান। অনেকে তো আব্দুর রহমান বলে না, শুধু রহমানও বলে না, কি বলে রহমান একে ডাক। এতে দুটো গুণ, একটা শিরকের গন্ধ আছে, আল্লাহর বান্দাকে ডাকতে হলে আব্দুর রহমান বলে ডাকতে হবে। এই রহমান, এটা তো কাকে ডাকা হলো বলুন? আল্লাহকে। তাছাড়াও আল্লাহর নামটাকে ব্যঙ্গ করছে রহমানে। একটু 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 নিজে চিন্তা করলে তো মুফতি হাদিসের বক্তব্য দরকার হবে না। আপনি নিজে চিন্তা করুন, না ভুল হলো তা। 2 নাম্বার আল্লাহর কাছে 3 নাম্বার প্রিয় নাম হচ্ছে যে নামের অর্থগুলো, নবীদের নামগুলি আহমদ, ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা, হারুন, এই নামগুলো ভালো। 4 নাম্বার যে নামের অর্থগুলো ভালো। বাঙালিদের মধ্যে অর্থটা খেয়াল থাকে না, ওজন মিলাই, মানে বড় ছেলের নাম যা ওই ঢঙে আব্দুর আলিমউদ্দিন, কলিমউদ্দিন, ফাহিমউদ্দিন, লাস্টে একটা নাম রেখে দিল জালিমউদ্দিন। এই কি বললাম? আলিমউদ্দিন, কলিমউদ্দিন, ফাহিমউদ্দিন ভালো ছিল, এই ঢঙে আর একটা রাখতে হবে, কি রেখে দিল জালিমউদ্দিন, মানে ধর্মের উপর অত্যাচারী। আছে না কিছু কিছু বাঙালিদের নাম জালিমউদ্দিন, আমাদের রায়পুর আছে।
কতটা পাগল। মাসখানিক আগে, মনে হয় কি 1.5 মাস আগে, কাটাবাড়িতে আমার জালসা ছিল, জলঙ্গি থানায়, এখন সাগরপাড়া থানা হয়ে গেছে। কাটাবাড়ি ভাঙনপাড়া, আমার ইসলামাবাদের মৌলানা আজিজুল ইসলাম কালেকশন করলো। আমাকে বললো, হুজুর আপনি একটু লাস্টে বলে দোয়া করে দেবেন, আর কেউ যদি কিছু কেউ দিতে চায় প্রধান বক্তা হিসেবে একটু বরকতি ভাবে একটু বলবেন, দেবেন। তো লাস্টে একটু মসজিদের কালেকশন, কেউ পারলে একটা সিমেন্ট টিমেন্ট দেন না। তো সত্যি অনেকে দিচ্ছিল। একজন বলছে, হুজুর ঝুন্টু শেখ 10 খানা সিমেন্ট। কি নাম বললো? তো ঝুন্টু নাম এটাই নাম নাকি? তো না হুজুর, আর একটা ভালো নাম আছে। তো কি নাম ভালোটা বলো? তো বলছে কাজী বিন। কি নাম বললাম? আরো বিপদ, কাজী বিন মানে মিথ্যাবাদী। তাহলে আসল নাম হচ্ছে কাজী বিন। তাহলে ঝুন্টুটার হাল বুঝতে পারছেন। আর বাকিটা কি নাম? কাজী বিন। অনেকে নাম রাখে তুকাজি ভান। তো বলে দাদি বারবার ওই সূরা রহমান পড়তে হবে, ইয়ালার বিকমত কাজিমান, ভালো লাগতো তা রেখে দিচ্ছি। অনেক আমার মুসলিমদের মধ্যে দেখতে পাওয়া যায় ছেলেদের মেয়েদের নাম রাখে রেবা। রেবা মানে সুদ, রাখে না? এগুলো ভাবতে হবে। অর্থ যত ভালো হবে তত আল্লাহ তার সঙ্গে সুন্দর ব্যবহার করবেন কিয়ামতের দিন। এদের নামগুলো সুন্দর রাখবে ইনশাআল্লাহ। বলুন। এটা হাদিসের আলোতে কথা বললাম। একটা বর্তমান সময়ের দিকে লক্ষ্য রেখে কথা বলি। পূর্বের তুলনায় অনেক সুধরেছে। আবারও বলছি, আমাদের দেশে মেয়েদের নাম রাখতে যে অনেক সময় আমরা বা গার্জেন পক্ষ মিস্টেক করি। মেয়েদের নাম আয়েশা, ফাতিমা, রুকাইয়া, জায়নাব, উম্মে কুলসুম, ভালো, অনেকে রাখে, এই নামগুলো রাখে। মেয়ের নাম রেখেছে ফাতিমা, ভালো, কিন্তু নামে ডেট অফ বার্থে যখন নামটা উঠাচ্ছে জন্ম সার্টিফিকেটে, তখন বলছে একটু নাড়া নাড়া মনে হচ্ছে না, ছেলেদের মোহাম্মদ থাকে, একটু মেয়েদের কিছু বাড়ালে হয় না? তো ওখানে নিজে মুরলিকের একটা শব্দ মেয়েদের জন্য বাড়ালো, কি মুস্তাম্মদ ফাতিমা। যখন এবার মেয়েটাকে স্কুলে ভর্তি করতে গিয়েছে, নার্সারিতে হোক বা হয়তো প্রাইমারিতে, 6 বছর যখন বয়স হয়ে গেছে, তখন বলছে মেয়েদের তো শেষে মনে একটা কেউ কেউ কিছু লাগায়, আমার মেয়ের একবারে কেমন নাড়া নাড়া হচ্ছে। তো লাস্টে আবার একটা কোণে যায় নিজে নিজে মুরলিকের বাড়ালো মুস্তাম্মদ ফাতিমা খাতুন। এই মেয়েটা যখন এবার বিয়ে হলো, তখন এবার খাতিমাকে হঠাৎ বলছে, খাতুনটাকে হঠাৎ দেখি মুস্তাম্মদ ফাতিমা বিবি। মেয়েটা যখন স্বামী মারা গেল, তখন বলছে আর তো বিবি নাই রে, এবার বিবি হঠাৎ কি দেই বেওয়া। এটা সত্যিকার বলছি, আমাদের বাঙালিদের সত্যি শিক্ষার ঘাটতি, ইসলামিক কালচারের ঘাটতি, আরবি সম্পর্কে একটু পিছিয়ে। এর জন্য আপনি একটা একটা করে বলবো আর মুচকি মুচকি হাসবেন। কত বাঙালিরা মূর্খ, কত আমাদের দেশের মানুষ ইসলামিক কালচারে পিছিয়ে, নিজে নিজে মুচকি মুচকি হাসবেন। খাতাতে একটা ফরম্যাট তৈরি করা থাকে, দেখবেন নেম, অ্যাড্রেস, সেকশন, রুল থাকে না, সাবজেক্ট। ইংলিশে হলে ফরম্যাটটা এইভাবে থাকে, বাংলায় যদি হয় তাহলে নাম, ঠিকানা, রুল নাম্বার, বিভাগ, বুঝতে পেরেছেন তো? এই ফরম্যাট তৈরি করা থাকে। তো ইংরেজিতে বা বাংলাতে বললাম নাম বা নেম, এই যে নাম বা নেম এর আরবি হচ্ছে মুসাম্মদ। এই কি বুঝতে পারছেন না? আরবি কি মুসাম্মদ, নেম। ইসমুন মানে নাম তো হয়, কিন্তু নাম রাখা হলো, এই যে রাখা হলো এটা এই শব্দটার আরবি হচ্ছে মুসাম্মদ। আমার দেশের বাঙালিরা ওই মুসাম্মদ, মোহাম্মদ বেটা ছেলেদের জন্য, তো মেয়েদের জন্য মুসাম্মদটা লাগিয়ে দিই, তাহলে একটু মুসলমান মুসলমান মনে হচ্ছে, তেমন হচ্ছে। দেখাচ্ছে কোন সাহাবিয়ার রাসূলের কোন স্ত্রী গণের নামের পেছন মুসাম্মদ লাগানো দেখেছেন? মুসাম্মদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে শুনেছেন কোন বক্তাকে? হাদিস তো পড়েন, বাংলা তো অনেক বই পড়েন না? তো বাংলা হাদিসের বই পড়েন, কোন সাহাবিয়াদের মেয়েদের এরকম নামের পেছন মুসাম্মদ লাগানো দেখেছেন? দেখেননি। আপনারা এই মুসিবত কেন নিয়ে এসেছেন? খাতুন দেখবেন ফর্ম ফিল আপ করার সময় মেল না ফিমেল, স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ। তো ছেলে হলে মেলে টিক দেয়, আর মেয়ে হলে ফিমেলে টিক দেয়। তো এই যে স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ, এই খাতুন, এটা যে ফার্সি শব্দ, এই খাতুনের অর্থ হচ্ছে মহিলা। এই খাতুনের অর্থ কি বললাম? মহিলা। আমাদের দেশে ওটাকে নামের সঙ্গে এটা যুক্ত করে দিল। যখন মেয়েটার বিয়ে হয়, যে ব্যক্তির সঙ্গে বিয়ে হবে তার বিবি। আমার স্ত্রী আমার জন্য বলা হবে জাওজাতু জার্জিস হুসাইন, মানে জার্জিস হোসেনের বিবি। বুঝতে পারছেন তো? তো আমরা কি করি, যখন মেয়েটার বিয়ে হয়েছে তো সবার বিবি, ও যেখানে নাম লিখবে সেখানে বিবি লেখা দেয়। মেয়েটা স্বামী মারা গেল, ওটাকে স্বামী মারা গেলে বেওয়া বলা হয়। আপনার ফার্সি ভাষা, ওর বাংলা হচ্ছে বিধবা। বাংলা কি বলুন? বিধবা। তো ওটাকে নামের সঙ্গে অ্যাড করে দিল। এটা কোনো যুক্তি নেই,
হাদিসের কোন রকমের এত গন্ধ নাই যেভাবে কিছু মেয়েদের নামে শব্দ বাড়াতে হবে, বা কোন সাহাবিয়াদের রাসূলের যুগের মহিলাদের নামের আগে পিছু এমন কোন শব্দ বাড়ানো নেই। আমাদের দেশে এই বাঙালিরা এই এই মুসিবতের মধ্যে পড়েছে, নন বেঙ্গলিদের মধ্যে নেই। এখনই যদি ইনকেস এনআরসি টেনআরসিতে যদি আবার ধরা পড়ে, তো কোন পেপারটা ও যে শো করাবে নিজে ঠিক পাবে না। এই যে এটাও ভুল বাঙালিদের, আমরা এটাকে সামনে থেকে সুধারানোর চেষ্টা করব। ছোট্ট নাম রাখবো এবং সবই পেপারসে একই জন নাম থাকে। 2 নাম্বার 7 দিনের সুন্নাত, 2 নাম্বার হচ্ছে তার একটা পারলে মাথাটা নাড়া করে দিবেন, সমস্যা এড়িয়ে যাবেন। ওলামারা বলেছেন ওই চুলটাকে ওজন করে সমপরিমাণ চাঁদ দিয়ে সাদকা করে দেন। 3 নাম্বার আমার নবী বিশ্বনবী বলেছেন আকিকা দেওয়া। ইনকেস যদি 7 দিনে না পারেন, মাজমাউল জাওয়ায়েদ বলে হাদিসের একটা কিতাব আছে, আপনি 14 দিনও দিতে পারেন, 21 দিনও দিতে পারেন। যদি আপনার 14 দিন 21 দিনে সম্ভব হলো না, যে কোনো বয়সে আপনি দিতে পারেন। এবার আপনি আকিকা বলুন বা সাদকা বলুন, আপনার ব্যাপার। আকিকা বলতে পারেন, সাদকাও বলতে পারেন। আকিকার উদ্দেশ্য বালা মুসিবত থেকে বাচ্চা হেফাজত থাকবে, আর সাদকার উদ্দেশ্য হচ্ছে বালা মুসিবত থেকে মানুষ হেফাজত থাকবে। আপনি চাল ভাজা বলুন বা মুড়ি বলুন, আপনার ব্যক্তিগত ব্যাপার। 3 নাম্বার 4 নাম্বার একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমাদের দেশের মানুষ জানে না। কি সেটা? কোন বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে গেলেন, মহল্লার ইমাম সাহেব হতে পারে, গ্রামের হাফিজ সাহেব হতে পারে, মহল্লার কোন হাজী সাহেব হতে পারে, কোন মাস্টার মশাই, কোন ডাক্তার সাহেব, তাহাজ্জুদ গুজার ব্যক্তি, জীবনে কোনোদিন নামাজ ছাড়ে না, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনযাপন করে, ইসলামিক নিয়ম অনুযায়ী জীবনযাপন করে, এমন এক ব্যক্তির কাছে আপনার সন্তানকে নিয়ে গেলেন। 7 দিন যখন বয়স হবে, হাদিসের মধ্যে আছে মিষ্টান্ন দ্রব্য অর্থাৎ খেজুরটা হাদিসের মধ্যে রয়েছে, ওই বুজুর্গ ব্যক্তি খেজুরটা চিবাবেন, ওর রস বা লালা বাচ্চার মুখে একটু লাগিয়ে দেবেন। তাহানিক বলা হয়। কি বলা হয় বললাম? তাহানিক। এটা আমাদের দেশের বাঙালিরা জানে না, ওটা ভুলে গিয়েছে। এখন ঈদের দিনে মুফতি জাতির কাছে চিনি খাওয়াতে নিয়ে যায়। কোন দিনে? ও 7 দিনে কিছু বলে নাই, বাচ্চা ছেলে সব কেটে দেয়। ইয়া না কোরআনে আছে না হাদিসে আছে না কোন মৌলভী সাহেব বলেছে। কেউ কেউ আবার দুধ চিনি খাওয়ায়। আবার আমাদের দেশের নতুন একটা মুসিবত চালতে সাজ খাওয়ানো না গো। কি খাওয়ায়? আবার কিছু কিছু এবার হিন্দুয়ানা পরিবেশে কি মুখে ভাত, অন্য পর্ষণ নাকি বলে ইয়া শুরু করেছে। আকিকা দেয় না আমার মুসলিম সমাজের কিছু ব্যক্তি, ছেলের জন্মদিন পালন শুরু করেছে। ফার্স্ট দিনে একটা সুন্নতে যে দিন বাচ্চার জন্ম নেবে, ডান কানে আযান বাম কানে ইকামত, ও উঠে গেছে যে আমাদের দেশে ফটো তুলে স্ট্যাটাসে দেয় যে আমার নাতি হয়েছে, মানে সব আলাদা আলাদা চেঞ্জ করে নিয়েছে। রাসূল বলেছেন এক, চালু করেছেন অন্য। যাই হোক, আমি বলছিলাম বলেছেন রাসূল এক, চালু হয়েছে অন্য, তো ওই রকম আরেকটাকে সেখানে আমার নবী বিশ্বনবী বললেন আফজালুল আমাল, সবথেকে ভালো আমল হচ্ছে ইতামুত তাম, গরীব মিসকিন অসহায়দের খানা খাওয়া। এটা বন্ধ হয়ে গেছে। হলো কি? বাপ মারা গেছে, মা মারা গেছে, নানি মারা গেছে, দাদি মারা গেছে, 7 দিনের একটা মিলাদ, 21 দিনের একটা মিলাদ, যে 40 দিনে বাপের ঋণ ইত্যাদি যা থাকে সব থাক, এটা বড় করে কুল খতম দিবস জানো মন্ডল পাড়ে এরকম কুল খতম জীবন হয়। দেওয়ার নেনের নানি নেনের শাশুড়ি থেকে 350 কুটুম বলেছে, এই কথা বললাম 350 বাড়িতে প্যান্ডেল করেছে, 65,000 টাকা প্যান্ডেল আর 55,000 টাকার খাসা একটা মাল। 9টা থেকে মনে হচ্ছে বাড়িতে পিকনিক চলছে, সালস ধরে এমন করে শাড়ি পরে এসেছে, মনে হচ্ছে এরা শুটিং করবে তেমন হচ্ছে, কিন্তু বাপের মধ্যে খানা। ও পার্টি করলে নেতাদেরকে দিয়ে ভোট করে, ব্যবসা করলে মাহবুবদেরকে দিয়ে ভোট করে, যত আর বড় লোক কুটুম আছে সব কুটুমদেরকে বলে, বন্ধু বান্ধবদেরকে সব বলে, নাম দিয়েছে কিন্তু গরিবদেরকে খাওয়াবো বলে। সকাল 9টা থেকে চলছেই, গ্রামের আশেপাশের কিছু ফকির মিসকিনকে টাচ দিয়েছিল, ওরা এসেছে 1টা থেকে বসে থাকতে থাকতে 3:30 পৌনে 4টে বেজে যাচ্ছে। বলে আমাদেরকে খেতে দিবা না গো? বলে বসো। বসে থাকতে ওরা কি মানুষ তো, ওদের রাগ হয়ে গেছে, বাড়ি চলে যা, লাইন করছে। ছোট ভাই বলছে বাড়দা কি করলে, সব চলে যাচ্ছে, লোকে নিন্দা করবে, যাদের জিনিস তারাই পেল না, কি করছো তুমি? তাই তো রে, একটু ডাক, প্যান্ডেল নোংরা হয়ে গেছে, আচতে বসে দিতে দিয়ে সেই খাসা মাল 9টা দিকে রান্না হচ্ছে, চর্বি কলা জিনিস বসে গেছে, ওই কিছু দিল, দইয়ে পানি উঠে গেছে, মিষ্টি ভেঙে গেছে, দিতে দিতে পুড়ে গেল, বাড়ি যাবে। এই হচ্ছে আমাদের দেশের কত। কে বললে চুলা করতে আপনারা? আপনার আব্বা মারা গেছে, মা মারা গেছে, যদি বাপ মাকে সুখে রাখতে চান, আপনার বেশি নয় মাত্র সূরা ইখলাস 3 বার পড়তে পারলে 3 বার পড়ুন। আব্বার জন্য দোয়া করুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
সাগীরা 10,000 মৌলভী সাহেবকে ভাড়া করে নিয়ে এসে যা কাজে লাগবে, আপনার ওই বাপের জন্য একবার দোয়া করাটা তার থেকে বেশি কাজে লাগবে। কিন্তু আমাদের দেশের লোক কেউ জানে না, বলে মানেই না, হয় না কি দেখছি। ফোন দিল মুফতি মনসুর সাহেবকে বা হয়তো কারি সাহেবকে, হুজুর আমাদের 10টা ব্যাটালিয়ন লাগবে, বাপের প্রথম পড়াবো। হুজুর বাছাই করে পাঠিয়ে দিলেন 12টা। এরা বলছে চাচা খাবার কদ্দুর হয়েছে? বলেছে হয়ে এসেছে, একটু গোশটা সিজাতে বাকি আছে। ও পার্টি বলছে বাবা কদ্দুর হলো পড়া? বলে হয়ে গেছে, 21 পারা খানিক না পড়া বাকি আছে। এই পার্টি বলছে খেতে দাও, নাহলে পড়বে না। ও বলছে আগে প্রথম তুলো, নাহলে খেতেও দিব না। দিচ্ছে কে বলেছিল আপনাকে করতে? আপনি যারা সত্যিকার কোনদিন মিনিকেট চালের ভাত, রসমালাই, তৃপ্তিভোগ, কালাকান পায়নি, তাদের সামনে খাবারগুলো যখন পরিবেশন করবেন, ওদেরকে দোয়া করার জন্য বলতে হবে না, এমনি ভিতর থেকে দোয়া বের হবে, আল্লাহ কোন স্বার্থে খাওয়ালে এদের মনোরসা মিটিয়ে দিয়ে, বলবে না। আর মুফতি জার্জিসকে মিনিকেট চালের ভাতকে দোয়া নিবা, বাসমতি চালের বিরিয়ানি কে পেটে ছিঁড়ে পড়ে আছে, হাদিয়া কম হলে বদদোয়া দিতে দিতে বাড়ি যাওয়া। গরিব, অসহায়, দরিদ্র, সত্যিকার তাদের পেটে কোনোদিন ভালো খাবার যায়নি। কোনোদিন ডাকলেন একটা করে বিরিয়ানির পার্সেল তুলে দিবেন, কোনোদিন ডাকলেন একটা দিন বসে খাসির মাংস 2 পিস খেতে দিবেন, কোনোদিন ডাকলেন বাবা আজকে তোমাদেরকে ফ্রাইড রাইস বানিয়ে দিব, দেখো দেশি মুরগির 1 পিস। ওদের সত্যি বলছি অন্তর থেকে দোয়া বের হবে। আমাদের দেশের মানুষরা জানে না, পেন্ডেল করে বিশাল বড় করে ফুল খতম দিতে হবে। 3 ভাই, একটা নাবালক আর 2 সাবালক, নাবালকের জমি বিক্রি করে খতম দেয়। আল্লাহ যেন জাতিকে সঠিক পথে তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বক্তব্য বুঝবেন, অনেকের মধ্যে তথ্য ভরা আছে। নিজে বাপের জন্য দোয়া করার চেষ্টা করুন, নিজে বাপের জন্য এক রুকু পড়ুন, হাফ পারা পড়ুন, কিছু না জানলে শুধু আপনি আল্লাহ আমার আব্বাকে কবরে ভালো রাখো, এটাই অনেক কাজ। এটা অনেক কাজ। কিন্তু আমার দেশের মানুষ দোয়া বাপের জন্য নিজে করা শিখেনি, কোরআন পড়া শিখেনি, ও নিজে কোনোদিন আব্বার জন্য একটু হাত তোলা শিখেনি। ও সব চাইছে যে আমি ভাড়া করে চালিয়ে যাই। কদিন ভাড়া করা বাড়িতে থাকে? কতদিন ভাড়া করা বাড়িতে থাকে? একটু নিজে শিখতে হবে না? এই জন্য বক্তব্য এখানে তৈরি করা হয়েছে। প্রত্যেকেই নিজের ছেলে মেয়েকে বক্তব্য দিয়ে আমরা নিজের ভবিষ্যৎ কল্যাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন, আপনার ছেলে মেয়েকে যদি বক্তব্য শিক্ষা দিয়ে থাকেন, আমি দায়িত্ব নিয়ে বলছি 5 ওয়াক্ত নামাজ যদি হয়, আপনার জন্য ওই ছেলে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবে, অনেকটাই কিন্তু কাজ পায়। আল্লাহ যেন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহ। তো বলতে চাইছিলাম, গরিব গরিবকে খাওয়ালে দুনিয়া তো সম্মান বাড়বে, পরকালও বলুন সম্মান। 2 নাম্বার, আমার রাসূল বললেন লিলুল কালাম, আবেগে নয়, উচ্ছ্বাসে নয়, কর্কশ ভাষা নয়, নম্রতা, ভদ্রতা, শালীনতার সঙ্গে কথা বলতে। যত আপনি নরম হয়ে কথা বলবেন, তত আল্লাহর কাছে আপনার সম্মানটা বাড়বে। যত গরম হয়ে কথা বলবেন, তত সম্মানটা কমবে। আমাদের মুসলমান মাত্র বিড়ি ধুয়ে না মারামারি লাগে, দেখো বিড়ি ধোয়া। চায়ের দোকানে বিড়ি পান করছিল, ডান সাইডে বসেছিল, ওদিকে হাওয়াতে একটু ধাক্কা দিয়েছে, আমার দিকে ধোয়া দিচ্ছিস, মানে বলে আমি দিইনি, হাওয়াতে নিয়ে গেছে, বেশি ফুটুর ফুটুর করিস না। এ রাগ আমাকে এরকম একটু একবার কেমন করে কথা বললো রে, ও তুলে নাকের উপর একটা ফাইট করে দিয়েছে। এর ভাই তাবড় লয়ালি নেতা হয়েছে, আইসিসি এর সাথে খুব সম্পর্ক, আমাকে এরকম ডবডবানি দেখাচ্ছে, তার মানে ও দুটো ফাইট নাকের উপর মেরে দিল। এরও ব্লাড, ওরা ব্লাড, নাকের উপর আঘাত লাগে, একটু ব্লাড আছে, বুঝতে পারছেন? অ্যাডাম টু মার্ডার, দুজনই কেস হরিয়ার পাড়ে ঠুকে দিয়ে এলো। এটা বড় বড় আন্ডারে, একটা মেজো বড় আন্ডারে, দুজনের গাড়ি ঢুকছে, এই 5,000 নিচে তো 6,000, 6,000 তুই 5,000, যখন গাড়ি ঢুকবে তেল খরচ তো লাগবে রে বাবা, এতে রেহাই নাই। 7-8 বার নেওয়ার পর যখন একদম আকুশার মতো যখন চুষে বের করে নিল, বুঝে গেছে এদের কাছে আর মাল সেরকম নাই, চার্জশিট লিখে বহরমপুর কোর্টে পাঠিয়ে দিল। 2 মাথা মোটা 2 উকিল ধরেছে যে স্যার আমরা তো বাইরের খাটা লোক, কেরালা কি বাংলাদেশে থাকি, যেদিন যেদিন ডেট করবে বলবেন, ফোন পে টাকা পাঠিয়ে দেব, কেসের যেন কোনো তদবিরের ঘাটতি না থাকে। এই হচ্ছে মাথা মোটাদের অবস্থা। মাত্র বিড়ি ধুয়ে না মারামারি করে। লিনুল কালাম, আবেগে আহসিন মানাসাকা ওয়াফা মান জালামাকা সিলমান কাতাকা। রাসূলের প্রতিষ্ঠিত হওয়ার অস্ত্রগুলো ছিল যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করো ভালো ব্যবহার করো, যে তোমার উপর জুলুম অত্যাচার করো তাকে তুমি ক্ষমা করে দাও, যে তোমার সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছে তাকে কাছের করার চেষ্টা করো। এটা হচ্ছে রাসূলের বলুন শিক্ষা। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইফশাউস সালাম, বেশি বেশি সালামটা প্রচার। আমাদের বাঙালিদের মধ্যে সালামের প্রচার নাই। চায়ের দোকানে অনেকগুলো মানুষ বসে আছে মন্ডল পাড়ায়, ইমাম সাহেব বের হয়ে সালাম, আসসালামু আলাইকুম, কেউ উত্তর দিয়েছে, আবার কেউ বলছে হ্যাঁ হুজুর ঠিক আছে, মানে বেটা সালামের উত্তরটা ভালো হবে। আবার কেউ ওর মধ্যে বলছে হুজুর আমরা নামাজ পড়ে না সালামের উত্তর দেয়া হবে, ভাবছে যদি উত্তর দিয়ে দিই আমার গুনাহ হবে না, হচ্ছে নামাজ পড়ে না আবার উত্তর।
আবার কেউ কেউ মধ্যে বলছে হুজুর 3-4 দিন ধরে পানি টানি কিছু নেই না, কিছু বলবো? এই হচ্ছে অবস্থা। আগেকার তুলনায় এরকম বক্তব্য দাওয়াত তাবলীগের মাধ্যমে একটু সালামের পরিবেশটা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের কথা কি জানেন, সালামটা বাইরে বাইরে ইমাম সাহেবকে দেয়, মুয়াজ্জিনকে দেয়, গ্রামের কোন নামাজি ব্যক্তি পক্ষ দাঁড়িয়ে আছে তাদেরকে দেয়, আব্বাকে দেয় না, মাকে দেয় না, ভাইকে দেয় না, বোনকে দেয় না, স্ত্রীকে দেয় না। বলে ভাইকে সালাম দেন আগে, বলে হুজুর কি করে দিব, কঠিন লজ্জা লাগে বাড়িতে বলছে। ওই ভাইয়ের সঙ্গে যখন জমি জায়গাকে কেন্দ্র করে ঝামেলা লাগান, এক নিঃশ্বাসে 3 বার গাল দেয়, একটু লজ্জা লাগে সালামের ক্ষেত্রে। এখন মুফতি হাদিসের বক্তব্য শুনে মনে করছে আর ছাড়বো না, সালাম দেবই। রাত্রি 11:30 বাড়ি ঢুকতে ঠকঠক করে গেটে আওয়াজ, স্ত্রী গেটটা খুলেছে, আসসালামু আলাইকুম। স্ত্রীকে বলছে, স্ত্রী বলছে তুমি কবে থেকে মরবে ভেলিয়া দিচ্ছে, মানে আগে কোনদিন সালাম দেয় না। হাদিসে আছে যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে সেই বাড়িতে শয়তান কোনো কুচক্রান্ত করতে বলুন পারে না। আজ থেকে সালামের পরিবেশ তৈরি করবে ইনশাআল্লাহ বলুন। আর 4 নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনুন, আসসালাতু ওয়ান নাস নিয়াম, সবাই যখন ঘুমাচ্ছে আপনি চুপি চুপি আল্লাহর কাছে যে 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, একটু মসজিদে বলুন বা বাড়িতে পার্সোনালি ঘরে পার্সোনাল রুমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যা তাহাজ্জুদের নামাজ। দুনিয়া তো সম্মান বাড়বে, পরকালে সম্মান বাড়বে। ছেলেদের সাথে 4টে দিলাম, মেয়েদের সাথে কটা বললাম বাবা? 4টে বলেছি। ছেলেদের জন্য 4টে, গরিবকে খানা খাওয়ানো, নম্রতার সঙ্গে কথা বলা, সালামটা বেশি বেশি প্রচলন করা, আর রাত্রি জেগে মধ্যে মধ্যে তাহাজ্জুদের নামাজে বলুন সময় বিলীন করা ইনশাআল্লাহ। এখান থেকে একটা আরো শিক্ষা আপনাদেরকে দিয়ে যায়, বিশেষ করে মাল ইনকাম করা কোনো খারাপ কাজ নয়। গরিব মিসকিনকে খেতে না দিলে জান্নাতে যেতে পারবে, জাহান্নামে যেতে হবে। এখান থেকে একটা ভালো আপনাকে টপিক আপনাকে তুলে দিই, ছোট করে বলছি। গরিব মিসকিনকে মাল আপনার থাকলে তো খেতে দিতে পারবেন, নচেত খেতে দিতে পারবেন না। আমরা শুনেছি বড় লোকের তুলনায় গরিবরা কিয়ামতের দিন 500 বছর আগে জান্নাতে যাবে, ওলামারা বলেন। শুনেছেন না? ঠিক শুনেছেন, ভুল শুনেননি। তাহলে গরিবরা একটু তো মনে হচ্ছে বগল বাজাবে, বড় লোকদের একটু টেনশন ঢুকে গেল, তাহলে আমাদের তো বিপদ, 500 বছর পিছিয়ে গেলাম আমরা। না, আপনার 3টে যদি আপনার মধ্যে নিয়ত থাকে তো আপনি 3টে নিয়তে মাল ইনকাম করলে কিয়ামতের দিন আপনার মাথায় আল্লাহ সম্মানের নূরের টুপি পরাবেন। আলহামদুলিল্লাহ বলুন। বিস্তারিত বলবো না, ছোট করে সময় হয়ে গেছে। 1 নাম্বার মাল ইনকামের টার্গেট আল ইয়াদুল উলা খায়রুম মিন ইয়াদিস সুফলা, ভিক্ষা চাওয়ার থেকে ভিক্ষা দেওয়াটা ভালো। এই স্বার্থে মাল ইনকাম করলে না আমাকে যেন ভিক্ষা না করতে হয়, বরং ভিক্ষা যেন বলুন দিতে পারে। তবে আর একটা কথা বলে দিই, ভিক্ষা দিতে যে মনে কোনো রকমের অহংকার যেন তৈরি না হয়। কন্ট্রোলার, এই বাবা রেমন্ডটা কার হাতে আছে বলুন? কার হাতে বলুন? আল্লাহর হাতে। বেশি পায়তারা করলে আল্লাহ জায়গা চেঞ্জ করে দিতে পারে। তুমি আজকে ভিক্ষা দিচ্ছ, আল্লাহ যদি চায় কালকে ভিক্ষা ঝুলি তোমার হাতে বলুন ধরে দিতে পারে না? পারে। আপনার মহল্লাতে ফলো করুন, লক্ষ্য করুন, অনেক ব্যক্তি তার জমিতে হাঁটতে হাঁটতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যেত, সেই জমিতে তার নাতিরা বলুন লেবারি খাটছে। আগকার হালসানাগুলোকে খেয়াল করুন। এই বুঝতে পারছেন না? আমার বেলডাঙ্গা জলিলা মাদ্রাসা পেছনে 3 বিঘা জায়গা, মসজিদটা তৈরি হচ্ছে প্রায় 2 কোটি টাকা। সেই মসজিদের জায়গাটা আল্লাহর এক বান্দা দিয়েছিলেন, আল্লাহ তাআলাকে জান্নাতবাসী করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ইসরাইল সাহেব নাম শুনেছেন না? বিধানসভাতে ভোটে দাঁড়াতেন, প্রচুর সম্পদের মালিক। বেলডাঙ্গা প্রায় অর্ধেকটা তেনাদের ছিল। ওই বড় বড় বাড়িগুলো দেখবেন এখন রেল স্টেশনে যেতে সব তেনাদের, জায়গাটা পুরো ওনাদের। আল্লাহ কি তেনাদের সম্পদ দিয়েছিলেন, অনেক সম্পত্তি তেনাদের ওয়াকফের রাস্তায় চলে গেছে। তেনাদের মানে কি বাড়ির জায়গাগুলোকে দেখলে একদম আপনার ভিতর কাঁপবে যে এতগুলো সম্পদ সব তেনাদের, সব তেনাদের। ওই যে মাদ্রাসার পেছনে জায়গাটা কদিন আগে আমার জলিলতে ঢোকার পরে টাকা পরিশোধ হলো, সেই জায়গাগুলো সব তেনাদের। দুঃখের কথা শোনাচ্ছি, 1 কাঠা তোদের কথা, 1 গুন্ডা, 1 ছটাক পর্যন্ত আর তেনাদের বেলডাঙ্গা কিছু নেই। প্রমোটাররা চাঁদা করে একটা বাড়ি কিনে দিয়েছে, সেই বাড়িতে তেনাদের 2 একটা ছেলে মেয়ে, মানে ওনার নাতি আমাদের মাসার পেছনে 1 কাঠা। এই জন্য টাকা পয়সার বেশি পায়তারা করেন না। কত টাকা আপনার থেকে অনেক টাকাওয়ালা, ও বাবা কারণ হামান ফেরাউন এদের কম শক্তি ছিল রে বাবা। এই জন্য টাকা পয়সা নিয়ে যে অহংকার করে তার থেকে অবুঝ পৃথিবীতে আর কেউ নেই। কথা বলে তো মনে হচ্ছে নাকের উপর মাছি বসেছে তেমন হচ্ছে। কিসের তোমার অত পায়তারা? তোমার যতই টাকা 7 বার যদি পাতলা পায়খানা হয়ে যায়, কবার গো প্যারালাইসিস স্ট্রোক যদি হয়ে যায়, ঘুমাতে থাকবা, ঘুমাতে টকটক করে তাকাবা, কিছু বলতে পারবা না। এই ক্যালি আল্লাহর হাতে আছে। কালো বলে একটা আরবি সাহিত্যের বই, এটা ঘটনা পড়েছিলাম, শুনলে অবাক হয়ে যাবে। ফকির এক বাড়িতে ভিক্ষার ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বাড়ির মহিলা ভিক্ষা দিতে যে ফকিরকে দেখার পর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। বাড়ির মালিক ছুটে গেলেন,
ফকিরকে অ্যাটাক করলো, বলে আমার স্ত্রীকে তুমি কি বললে, কি মন্ত্র দিলে আমার স্ত্রী সুস্থ সবল, এমন অবস্থা কেন হলো? বলে ভাই আমি কিচ্ছু বলিনি, কেন আমাকে লজ্জিত অপমানিত, কেন আমাকে হেনস্থ করছেন? দুজনের মধ্যে যারা চলছে, ইতিমধ্যে মহিলাটার জ্ঞান ফিরে যায়। মহিলা বলছে স্বামী তিনাকে ছেড়ে দেন, তিনার কোনো দোষ নেই, ত্রুটি নেই। বলে এমন কেন হলো? নিঃসন্দেহে তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেছে, আগে বলো না তোকে ছাড়বো না। বলে উনি থাকলে বলতে পারবো না, উনাকে আগে ছেড়ে দেন, তারপরে প্রসঙ্গটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে স্ত্রী কথা মতো ফকিরটাকে ছেড়ে দিলেন। বলে কি ঘটনা বলো? বলে ইনি প্রচুর টাকার মালিক ছিলেন, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ির কোনো অভাব ছিল না। বলে তুমি কি করে জানলে? বলে আমার একবার তার সঙ্গে বিয়ে হয়েছিল, প্রচুর সম্পদের মালিক এক ফকির তিনার বাড়িতে গিয়েছিলেন, তিনার পারমিশন নিয়ে আমি ওই ফকিরটাকে ভিক্ষা দিয়েছিলাম। বড় অহংকার মেজাজের মানুষ ছিলেন, বড় অহমিকা, অত্যন্ত মজা মেজাজটা তীক্ষ্ণ ছিল। আমার উপর শারীরিক মানসিক নির্যাতন, তাতেও ক্ষান্ত হলো না। শেষ পর্যন্ত আমাকে মুতাল্লাকা করে, তালাক প্রাপ্ত করে বাড়ি থেকে বিতাড়িত করে দেয়। আমি বাড়িতে ছিলাম, আপনার পছন্দ হয়েছে তাই বিয়ে করেছেন, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, এত টাকা পয়সা ধন দৌলতের মালিক সব বিলীন হয়ে গেছে, দাঁড়ে দাঁড়ে আজকে ভিক্ষা করে বেড়াচ্ছে। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে অজ্ঞান হয়ে গেছিলাম। তাই নাকি? তার বর্তমান স্বামী বলছে শোনো, তুমি এখন তোমার একটা গুপ্ত তথ্য আমাকে ফাঁস করলে, এই জন্য আমি আমার গুপ্ত তথ্য তোমাকে আমি প্রকাশ করে দিই। বলে বলুন। বলে তুমি যাকে ভিক্ষা দিতে যে মোতাল্লাকা হয়ে গিয়েছিলে, তালাক প্রাপ্ত হয়ে গিয়েছিলে, আল্লাহর কসম বলছি ওই দিনের ফকিরটা আমি ছাড়া কেউ ছিল না। ওই দিন আমি তোমাদের সেই বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম। এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। এই কথা বুঝতে পারছেন? এই জন্য টাকা পয়সা নিয়ে কোন রকম অহংকার করবেন না, সব বেকার। মুফতি জারিদের সাথে টাকা হচ্ছে, মনের মধ্যে একটু ভিতরে কিছু কিন্তু তৈরি হচ্ছে, আল্লাহ বলছে সাথে সাথে পেটে যন্ত্রণা। মন্ডলপাড়ার মানুষ বলছে হুজুর আমাদের দেশের লোক বাইরেও জালসা করার কোনো ব্যাপার না, আমাদের গ্রামে যাই হলো কি বিপদ করলাম, কয়েকটা অ্যাসিলো ক্রান্টাক ফ্যান্টাক ট্যাবলেট না খাওয়ার কিছুতেই কিছু নয়, আসলে আল্লাহ খেলা দেখাবে। তাড়াতাড়ি ডলটুলপুর হসপিটাল নিয়ে ছুটছে, বলছে আমাদের রোগী দেখার জন্য রাখেনি, যত রোগী আসবে সব বহরমপুর পাঠাতে বলেছে। সাথে সাথে বহরমপুরে ডাক্তাররা বলছে আর দেখাশোনা করার পর বলছে এখন তো রাত্রে বেলায় সব অপারেশন থিয়েটারে আপন আপন পেশেন্ট সব ক্লিয়ার হয়ে আছে, যাবে আপন আপন নার্সিং হোমে, পার রোগী 25,000 20,000 10 5 সব ফাইনাল হয়ে আছে। টাইমটার দিকে লক্ষ্য করে বলছেন কলকাতা নিয়ে যাও, ভালো চিকিৎসা আছে কলকাতায়। পিজিতে এফআর করে দিল, পিজি ডাক্তাররা দেখে বলছে অসুখটা কি পিজি না, বড় সিরিয়াস, দক্ষিণ ভারতে চিকিৎসাটা ভালো হয়, টাকা পয়সা আলাদা মানুষ তো। সাথে সাথে অনলাইনে ফ্লাইটের টিকিট সকাল 7টার দিকে একদম নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট থেকে হয়ে গেল জওহরলাল নেহরু আপনার চেন্নাই এয়ারপোর্ট। বাস অ্যাপোলো থেকে চলে এলো একটা হো হো করে একটা অ্যাম্বুলেন্স, বডিটা চাপে নেওয়া হলো, ডাক্তার টিম একটা বসে বলছে স্যার কোনো টেনশন নেবেন না, ভিতরে একটা পার্টসের সমস্যা, একটু সার্জারির প্রয়োজন, সব সেরে যাবে, কোনো টেনশন নেবেন না। বলে খরচ কেমন হবে? বলে আমাদের এখানে প্রায় সব ফ্রি চিকিৎসা, ঢাকা টাকা কেনার জন্য 9.5 লাখ টাকা লাগবে, দেখছে 8 লাখ টাকা বেচারা ব্যাংকে রাখা ছিল, ফিরে গেল। একে টাকা বলা হয়? এই জন্য অনুরোধ আবেদন দরখাস্ত, আমরা মানুষকে ভিক্ষা দিতে যে কোন রকমের দান খায়রাত করতে যে এটা ভাববেন না যে আমি বিশাল কিছু করলাম, তোমাকে করালো এটা তোমার কপালে সৌভাগ্য, তাহলে ভিক্ষার ঝুলি আল্লাহ তোমাকে ধরে দিতে বলুন পারে। কত মানুষ ভিক্ষা করতে করতে বড় লোক হয়ে গেছে, কত মানুষ টাকাওয়ালা ভিক্ষার ঝুলি হাতে পেয়েছে, এ আছে অনেক মানুষ। আমি বলতে চাইছিলাম মাল ইনকাম করার 1 নম্বর টার্গেট আমি ভিক্ষা যেন দিতে পারি, ভিক্ষা যেন করতে না হয়। 2 নম্বর মাল ইনকাম করার টার্গেট খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল জিনিস শুনবেন। আমার নবী বিশ্বনবী বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5। কটা বললাম? নামাজ, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। মাল না থাকলে আপনি 3টে পারবেন, মাল না থাকলে আপনি 3টে পারবেন, আর মাল থাকলে আপনি ইসলামের বুনিয়াদ 5টা কি আমল করতে পারবেন। ঈমান নিয়ে এসেছেন, নামাজও পড়ছেন, রোজা রাখছেন, গরিব বড় লোক সবাই পারে, কিন্তু হজ, যে হজের শর্ত রাসূল বলেছেন ফামান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, যে ব্যক্তি হজে গেল দুষ্টুমি করলো না, গুনার কাজ করলো না, নবজাত শিশু যখন নিষ্পাপ মাসুম বেগুনাহ বাড়িতে জন্ম নেয়, হাজী সাহেব যখন বাড়িতে আসেন নিষ্পাপ অবস্থায় আল্লাহ তিনাকে বাড়ি পাঠান, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মূল্যবান একটা হজ ইবাদতটা যদি আপনার 6 লক্ষ টাকা না থাকে কি করে আপনি পালন করবেন? প্রত্যেক বছর আপনি যাকাত দিবেন, আর আপনার নিজের অর্থনৈতিক কাঠামো যদি ভালো না থাকে আপনি কি করে পালন করবেন? তাই মাল ইনকাম করা 2 নম্বর টার্গেট। আমি ঈমান নিয়ে এসেছি,
নামাজও পড়ি, রোজাও রাখি, তার সাথে সাথে আমি প্রত্যেক বছরে যাকাতও যেন দিতে পারি, আর জীবনে একবার হজটাও বলুন যেন করতে পারি। এই স্বার্থে মাল ইনকাম করবেন, নিঃসন্দেহে আল্লাহ আপনার কিয়ামতের দিন মাথায় সম্মানের টুপি পরাবেন। 3 নাম্বার টার্গেট, ভালো করে শুনুন, মাল ইনকাম করে আমি একাই ভোগ বিলাসিতা করব না। আমার আত্মীয়, ফার্স্ট যেটা বললাম, আমার আত্মীয়, আমার প্রতিবেশী, আমার ধর্ম, আমার গ্রামবাসী, আমার দেশ, সবাই আমার অর্থে যেন উপকৃত হয়। আপনার বোন, আপনার একটা ভাগ্নে ভালো রেজাল্ট করেছে, আলামিনে ভর্তি করবেন, বা হয়তো কোনো বড় মাদ্রাসায় ভর্তি করবেন, দাওয়াত পাঠাবেন, বড় আলিম করতে হবে। সত্যিকার আপনার বোনের আর্থিক অবস্থা দুর্বল, কিন্তু ভাগ্নেটার ব্রেনটা খুব তীক্ষ্ণ। মামা মানে ভাইকে এসে বলছে, ভাই 1000-10 টাকা ম্যানেজ করে দেন, রে তোর ভাগ্নাটাকে একটু ভালো মনে হয় একটু জায়গায় নিয়ে যাওয়া যাবে। ব্রেন ভালো তো ভাগ্নেটার, সত্যিকার তার মনও চাইছে আবার ভাগ্নের পেছনে কিছু খরচ করবে, ইচ্ছাও আছে, কিন্তু নিজের আর্থিক অবস্থায় বলুন দুর্বল, পাচ্ছে না। যদি আর্থিক অবস্থা আপনার সচ্ছল থাকতে পারতেন, তো মাল ইনকাম করার 1 নম্বর টার্গেট, মাল ইনকাম করার টার্গেট যে আমার আত্মীয়, আমার কুটুম সাক্ষাৎ হেল্প করতে পারে। মসজিদে ডেভেলপার যারা কালেকশন হচ্ছে, মন চাইছে 10 লাখ সিমেন্ট আপনি দেবেন, কিন্তু সত্যিকার আপনার আর্থিক অবস্থা ভালো নাই। প্রতিবেশীর বাড়িতে ইফতারির পয়সা নেই, সেহরির টাকা নাই, মন চাইছে একটা 25 কিলো চালের প্যাকেট কিনে দেব, কিন্তু আপনার নিজের আর্থিক অবস্থা বলুন ভালো নেই। এই স্বার্থে মাল ইনকাম করছেন যেন আমার দ্বারাতে কিছু ছেলে কাজ পায়। আরে ভাই, কিছু টাকা একটা গাড়ি যদি কিনে, একটা ছেলে তো কমসে কম একটা বেকারত্ব দূর হবে। এই মিজাজ নিয়ে আপনি যদি মাল ইনকাম করেন, আল্লাহ আপনার কিয়ামতের মাথায় সম্মানের টুপি পরাবেন। আলহামদুলিল্লাহ বলুন। মাল ইনকাম করার 3 নাম্বার অর্থ হচ্ছে এটাই, এই অর্থের দ্বারা আমার জাতির, আমার দেশের, আমার প্রতিবেশীর, আমার আত্মীয় সকলের জন্য কাজ হয়। আল্লাহ কিয়ামতের দিন আপনার মাথায় সম্মানের টুপি পরাবেন। যা হোক, বলছিলাম জাহান্নামে যাওয়ার 4টে কারণ, দুটো বললাম, 3 নাম্বার কারণটা বলি, কুননা নাখুযু ওয়াল খাইজিন, গুনার মজলিসের সময় দিতাম। বিশেষ করে যুবক ভাইদের স্বার্থে বলছি, সাবাতুন ইয়াদিল্লু ফি দিল্লিহি ওয়া মা লা দিল্লা ইল্লা দিল্লু, কিয়ামতের দিন 7টা শ্রেণীর ব্যক্তিকে জান্নাত আল্লাহ রাসূল তাআলা দেবেন। তার মধ্যে একটা হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবকরা ইয়াং কালটা, যুবক কালটা ভালো কাজে সময় বিলীন করেছে। হাদিসে আছে, মান তাজুলা কাদাম ইবনে আদম, বনি আদম পা তুলতে পারবে না আল্লাহর কাছ থেকে, পা উঠাতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর ক্লিয়ার কাট না দিতে পারবে। তার মধ্যে একটা আন শাবাবিহি ফি মামলাহু, ইয়াং কালটাকে, যুবক কালটাকে, যুবক অবস্থাটা কোন জায়গা থেকে বিলীন করেছো। তো যুবক ভাইদের স্বার্থে বলছি, গুনার মজলিসের সময় দেবেন না। আমাদের দেশে একটা গুনার মজলিস কি জানেন? 10টা 5টা বন্ধু মিলে মনে করছে একটু ভালো মন্দ করে খাবো, খান, বিরিয়ানি বানিয়ে খাবো, ফ্রাইড রাইস বানিয়ে খাবো, কোন ভালো খাবার খান না, কিন্তু পুষ মাসে খেতে হবে কে বলেছে? 1 জানুয়ারিতে খেতে হবে কে বলেছে? হুজুর ভরি ভুজি ভালো লাগে, শীতের সময় ডেটটা করে ফেলেছি, মনে কিছু মেনে নিলাম। ডিজে কে বাজাতে বলেছে? মাজাটা দোলাতে কে বললো তোমাকে? হাতে মদের বোতলটা নিতে কে বললো? এটা গুনার মজলিস, জাহান্নামে একদম 100% কনফার্ম, নামটা উঠে যাবে। এরকম মজলিসের সময় দেবেন। 2 নাম্বার গুনার মজলিস, সপরিবারে মা বোনদের স্বার্থে বলছি, ভালো করে শুনবেন। 40 বছরের আব্বা, 35 বছরের মা, 24 বছরের যুবক এক ছেলে, 18 বছরের যুবতী মেয়ে, একই সঙ্গে বিভিন্ন অশ্লীল নোংরা অভিনয়গুলো বসে বসে দেখে। একটা ছেলে একটা মেয়ের মাজা ধরে ডান্স করছে, একটা মেয়ে একটা ছেলের মুখে চুমো দিচ্ছে, মার সামনে তার ছেলে বসে দেখছে, বাবার সামনে তার মেয়ে বসে দেখছে, বর্দার সামনে তার ছোট বোন, তার ছোট বোন বর্দার সামনে বসে, ঘৃণা লজ্জা কিচ্ছু নেই, বরং বাবা তার মেয়েকে বলছে, দেখ অভিনয়টা কত রোমান্টিক করলো। এই হচ্ছে জাতির অবস্থা। বুখারী শরীফের রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। বিশ্বনবী বলছেন ঈমানের 70 এর বেশি শাখা আছে, সবথেকে কোয়ালিটির শাখা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আমল করার জন্য সুবিধাকার শাখা আছে, রাস্তা থেকে কষ্ট দেয় জিনিসকে ওটা দেওয়া, মানব সেবা যাকে বলা হয়। আর তারপর রাসূল বলছেন লজ্জা একটা ঈমানের বিশেষ শাখা। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ইদা ফাতাল হায়া ফাকাল মাশিতা, মানুষের লজ্জা সম্পদ যখন দূর হয়ে যায়, তার দ্বারা সব রকমের গুনার কাজ সম্ভব হয়ে যায়। সম্ভাব্য ক্লাস 7 এর মেয়ে ক্লাস 8 এর ছেলের সঙ্গে ডান্স করার, দাদু নিচে বসে বসে দেখে। ক্লাস 11 এর মেয়ে ক্লাস 12 এর ছেলের সঙ্গে ডান্স করছে, আজই সেই মানুষ তার দাদু বসে দেখছে, বলে আমার সত্যি নাতনিটা কত স্মার্ট রে, বাস এতেই তো জাহান্নামে যাওয়া যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। ছি ছি ছি, সোস ভুল হয়েছে, আগামী থেকে একটু সাবধান। এতেই তো সম্মান, এতেই তো মানে লজ্জা হায়াটা সম্পদটা শেষ হয়ে গেছে, এর দ্বারা তো সব রকমের গুনাহ কাজ সম্ভব হয়ে গেছে।
লজ্জা সম্পদটাকে রাখার চেষ্টা করুন। এটা না থাকলে সব শেষ, সব শেষ, সব কাজ সম্ভব তার দ্বারা। একটা বাংলায় কথা বলে না, একবার নাক কাটা গেলে গ্রামের বাহির দিয়ে যায়, 7 বার নাক কাটা গেলে গ্রামের বলুন ভিতর দিয়ে যায়। এর আগে 3 বার চুরি করার জন্য বিচার হয়েছে, আরেকবার হবে তো কেবল হোক কেন হচ্ছে, একটু লজ্জা লাগে। বাদশা আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহির প্রসঙ্গে একটা ঘটনা আছে, শুনলে অবাক যাবেন। 3 জন ব্যক্তি একই দোষ করেছে, 3 জনের একই ঘাটতি। বাদশা আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে আসা হলো। একজনকে শুধুমাত্র চোখটা একটু মোটা করে তাকালেন, চল। আর একজনকে মৌখিক ভাবে অনেক বকাঝকা করলেন, চলো। আর একজনকে তিনার কাছে দুর্রা রাখা ছিল, সে দুর্রাতে 3-4 বাড়ি দিলেন, চলো। বাদশা আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি 3 রকম বিচার করলেন। সচিবরা বললেন, হুজুর আজকে এমন কেন করলেন, আপনার তো অবিচার হয়ে গেল। সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি আসছে। তিনি আল্লাহর কাছে কি হিসাব দেবে এটা পরের, কিন্তু তিনি এখনই তাদেরকে কি হিসাব দেবেন। 3 জনের দোষ একই, কিন্তু 3 জনের জন্য 3 রকম বিচার করলেন। প্রশ্ন হওয়া স্বাভাবিক। বলে, বাবা তোমাদেরকে উত্তর আমি মৌখিক ভাবে দিতে পারবো না, প্র্যাকটিক্যালে উত্তর তোমরা নাও। 3 জন ব্যক্তির কারগুজারি একটু তোমরা আমাকে সে বলো। 3 জন ব্যক্তির কাছে যাও, 3 জনের বাড়িতে যাও, কে কি করছে আমাকে সে রিপোর্টটা দাও। 3 জনের মধ্যে প্রথম যে ব্যক্তির দিকে শুধু একটু চোখটা মোটা করে তাকিয়ে, চলো তিনার কাছে গেলেন। যার বলছে উনি কোথায় তো জানি না, বাদশার কাছ থেকে আসার পর না খেয়েছে না পান করেছে, শুধু কান্না করছে, বালিশগুলো ভিজে গেল, শুধু বিছানায় শুয়ে কান্না করছে, কোন রকমের কাজ কাম নেই, সব বন্ধ করে দিয়ে খাওয়া দাওয়া বন্ধ। চিন্তায় পড়ে আছি মানুষটাকে কি করে সুস্থ করে তুলবো। দ্বিতীয় ব্যক্তি যাকে একটু মৌখিক ভাবে একটু টর্চিং করা হয়েছিল, সে খাওয়া দাওয়া করেছে কিন্তু মানসিক অবস্থা খুব ভালো নেই, কাজ কাম করছে কিন্তু এনার্জি নেই, খুব মর্মাহত, তাই নাকি? 3 নম্বর ব্যক্তি যাকে একটু প্রহার করা হয়েছিল, দুর্রাতে মারা হয়েছিল, সে কোথায়? অমুক বাগানে আছে। যে দেখছে আবার যে কাজের জন্য মারা হয়েছিল সেই জুয়া খেলতে গেছিল। বুঝতে পারছেন কি বললাম? 3 জনা বলছে, বাদশা আওরঙ্গজেব রহমতুল্লাহ, হুজুর সত্যি আপনার উত্তর পেয়ে গেছি। ওই প্রথম ব্যক্তিকে আরেকটু যদি কড়া কিছু ভাষা বলতেন, এখানে হার্ট অ্যাটাক করে মারা যেত। বুঝতে পারছেন আমি কি বললাম? ও অতটুকুই ওর জন্য অনেক বেশি হয়ে গেছে, ও তো সত্যি অত্যন্ত লজ্জিত মর্মাহত। দ্বিতীয় ব্যক্তি সত্যি কিন্তু যাই হোক কন্ট্রোল করার ক্ষমতা ছিল। আর 3 নম্বর ওকে যা মেরেছেন তার থেকে বেশি মারতে হুজুর, আরো বেশি মারার দরকার ছিল, ওকে জেলখানা রাখা দরকার ছিল, আবার খেলছে হুজুর। কি বললাম বুঝতে পারলাম তো? এই জন্য লজ্জা সম্পদটা বড় মূল্যবান। গুনার মজলিসে আমরা সময় দেব না। চায়ের দোকান যেখানে পরচর্চা, পরনিন্দা, গীবত, বিভিন্ন মানুষের সমালোচনা, এরকম মজলিসে সময় দেব না। গীবত করাটা গুনাহ, শোনাটা গুনাহ, কিছু হেল্প করে। আরে সত্যি আন্দাজে ঠিক বলছেন তো, মানে আর বের করছে ও গীবতকে। এটা 4 নাম্বার, আমাদের দেশে বিভিন্ন যত গান বাজনা মজলিসগুলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে 4টা গুনাহ ব্যাপক হারে চালু হবে। 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদ, 3 নাম্বার মদ, আর 4 নাম্বার গান বাজনা ব্যাপক চালু হবে। লক্ষ্য করুন 4টে গুনাহ ব্যাপক চালু হয়ে গেছে। আগে সুদ খেলো, চুরি করে খেত, এখন পাড়ার মহিলারা বিভিন্ন রকমের একদম মানে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে সুদে আক্রান্ত। কেউ স্বয়ংভার গোষ্ঠী, কেউ আবার ওর মধ্যে আবার গ্রুপ লোনের সদস্য, কত ফাঁসাং বের করেছে। মা বোন অনুরোধ করছি, ইনকাম করা মহিলাদের মানে কোন মতে আছে নিঃসন্দেহে। হাদিসে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজে হাতে টুপি বা কাপড় চোপড় সেলাই করতেন এবং তিনি যে পারিশ্রমিকটা পেতেন নিজে খরচ করতেন, আল্লাহর রাস্তাতে কিছু দান করতেন। ওনার হাতটা বড় উদার লম্বা ছিল, হাদিসে আছে। এই হাদিসের দ্বারা মুহাদ্দিসরা বলেছেন মেয়েরাও ইনকাম করতে পারে। পর্দার সঙ্গে বাড়িতে বিভিন্ন জিনিস বসে, ওরা রানাঘাট কৃষ্ণনগরে দেখবেন নিফুজি মেয়েগুলো বাড়িতে তারা বসে বিভিন্ন রকমের পাপড়, বিভিন্ন রকমের দেখবেন লাড্ডু ফাড্ডু গুলো প্যাকেটিং করছে, আমাদের মুদিখানা দোকানে বিক্রি হয়, দেখেন না? ওরা এসব ব্যবসাগুলো পেল গো। আর আমাদের দেশের মেয়েগুলো, আমাদের মুসলিম মহিলারা গ্রুপ লোনের সদস্য, ব্যাংকে যে হুড়ি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, গ্রুপ লোনের যে মানে কিস্তি দিতে আসে তার সঙ্গে কতই না ফাজলাম। কে শিখিয়েছে তোমাদের? ভুল হয়েছে। টেলারিং একটা মেশিন কিনে নাও না, বাড়িতে বসে মশারি সেলাই করো, লেপের কভার তৈরি করো, বালিশের কভার গুলো তৈরি করো। কে বলেছে চলবে না? সবথেকে হালাল ইনকাম। আপনার স্ত্রীর শিক্ষিতা, কম্পিউটার কিনে দেন, বাড়িতে বসে একটা দুটো করে পেজ লেখো,
ডিটিপি বাড়িতে বসে করুক, প্রেসম্যানের সঙ্গে আপনি আন্ডারস্ট্যান্ডিং করবেন যে 100 পেজের একটা বই আপনাকে লিখে দেব, স্যার কত টাকা দেবেন আপনি, অন্য তুলনায় আপনাকে পার পিস 2 পয়সা কম দেব। সব থেকে হালাল ইনকাম। কে বলেছে মেয়েদের ইনকাম করা চলবে না? কিন্তু তোমাকে ব্যাংকে হুড়ে হুড়ি করতে কে যেতে বলেছে? গ্রুপের সদস্য তোমাকে কে হতে বললো? হাদিস জানো, রাসূল বলেছেন লা তাদখুল জান্নাতা জাসাদুন গুযা বিহারাম। ওই শরীরের মাংস জান্নাতে যাবে না যে শরীরের মাংস হারাম মালের দ্বারা তৈরি হয়েছে। মা বোন, তুমি একটু ভাবলে না যে সুদের ইনকাম আমার ছেলেকে খাওয়াচ্ছি? এটা ভুল হয়েছে। আগামী থেকে সাবধান। যত পৃথিবীতে বড় বড় মনীষী তৈরি হয়েছেন তাদের মায়েদের একটু জীবনীগুলো একটু পড়ে দেখবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতে পেতেন না। তিনার মায়ের এতটা দোয়ার প্রভাব ছিল, তিনি দেখার শক্তি পেলেন। আমিরুল মুমিনিন ফিল হাদিস, মুহাদ্দিসদের মধ্যে সবথেকে বড় মাপের তিন মুহাদ্দিস। এই রকম কোয়ালিটির মুহাদ্দিসরা এসেছে, আগামীতে আসবে কি আমাদের জানা নেই। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় মাপের একজন দরবেশ ছিলেন, মায়ের এর পিছনে একটা বড় অবদান ছিল। সুতরাং আপনাদের সকলকে বলছি, আমরা প্রত্যেকে নিজ নিজ গার্জিয়ান হিসেবে, হাদিসে আছে হাক্কুল ওয়ালাদ আল ওয়ালিদ আইহসানা ইসমা আদাবাহু, পিতামাতার উপর ছেলে মেয়েদের অধিকার হচ্ছে যেন সুন্দরতার নাম রাখে আর কচি অবস্থায় যেন ভালো শিক্ষা দেয়। তো আজকের এই আপনার মন্ডলপাড়া পূর্বপাড়া মসজিদে যে আজকের এই সুন্দর একটা মক্তব, না বাইরে আদায় করতে যায়, না তারা এরকম বিল্ডিং, না এরকম বিভিন্ন রকমের মানে ফ্যাচাং, নরমালি সাদামাটা ভাবে একটা প্রতিষ্ঠান এখানে চলছে অনেক দিন থেকে। বিভিন্ন পার্শ্বের গ্রামগুলো তো আজকে নিজের ছেলে মেয়েদের গুলোকে এখানে পড়তে পাঠায়। আমরা প্রত্যেকেই নিজ নিজ ছেলে মেয়েদেরকে এরকম একটা ইসলামিক কালচারে দিয়ে আমরা ছেলেদেরকে স্কুলে কলেজে পাঠাবো, কোনো সমস্যা হবে না। কেউ কিছু জানতে চাইলো নাকি? মানুষ মারা গেলে মেয়েরা মাটি কেন বা কবর হলে কবরস্থানে কেন যেতে পারে না? কিছু জিনিস আছে ছেলেদের মেয়েদের আলাদা, এটাও তাই। বিশেষ করে যেখানে সমাগম হবে, বিশেষ ভিড়ভাট্টা হবে, সেসব জায়গায় মেয়েদের যার কোনো হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতুল কবর। কবর জিয়ারত যে মহিলারা করতে যায় তাদের উপর রাসূল অভিশাপ জানিয়েছেন, হাদিসে আছে। এখন আপনি বলেন যে এটা কবর জিয়ারত বলে পরেও যাওয়া যাবে কি যাবে না? পরেও না যাওয়া দরকার। মেয়েরা কবরস্থানে গেলে দেখবেন বেশি কান্নাকাটি করতে লাগে, এটা হাদিসে নিষেধ আছে। এটা কোনো মৌলবী সাহেব বাধা দেয়নি মেয়েরা কবরস্থানে মাটি দিতে, যে যাবে না কবরস্থান জিয়ারতে যাবে না, হাদিসেই মানা আছে। এটা আমার উত্তরের দরকার নেই। বাবু জিয়ারতুল কবর চ্যাপ্টার লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ারাতুল কুবুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেয়েরা কবর জিয়ারতে যায় তার অভিশাপ জানিয়েছেন। পাথর চাপড়ি যায় না আমাদের দেশের মেয়েরা? কি আশ্চর্য রে! হজে যেতে পারে না একটা মেয়ে স্বামীবিহীন, নিজের ভাইবিহীন, বাপবিহীন, যেটা ফরজ ইবাদত, তার নিরাপদ সফর না হওয়ার জন্য হজে যাওয়া নিষেধ। আর আমার দেশের কিছু মেয়েরা স্বামী কেরালায় থাকে, ও পাড়ার ছেলের সাথে পাথর চাপড়ি হয়ে গেছে। ছি 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 ছি, মারাত্মক রং কাজ। এই বুঝতে পারছেন উত্তরটা? এটা দেশ থেকে নিষেধ আছে, ঝামেলা কিছু পাকায় না। তারপর এখানে আরেকটা কথা, হুজুর মসজিদে কিংবা মক্তবের কমিটি যারা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে তারা কেন হতে চায় না? কেন সাধারণ মানুষকে ভিড়িয়ে? আসলে এটা কিছু করার নাই, হাদিসে আছে। বলবো হাদিসটা? কিছু কথা বললে তো একটু মার্কেট নষ্ট হয়ে যায়। ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদরিসা, এটা একটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন যে কোন অযোগ্যদের দায়িত্ব দেওয়া হবে ভেবে নাও কিয়ামত তার কাছে চলে এসেছে। বুঝতে পারলেন না? কিয়ামত বলুন কত ঝামেলা কে পড়বে। তবে একটা কথা বলে দিই, কিছু সময় আবার ওরকম ব্যক্তিকে যদি নাও মুরলি দেওয়া যায় না, তাহলে আর অশান্তি ভিড়বে। টাকা পয়সা আলা মানুষ, দাপট রয়েছে, ওকে যদি মুরলি না দেওয়া হয় তাহলে বলুন তুই মুরল তুই দেখ কেন দেয়, এজন্য মধ্যে মধ্যে বিপদে পড়ে দিতে হয়। তবে অনুরোধ করছি, আপনাদেরকে বলছি, যারা নামাজি, যারা দ্বীনি পরিবেশে থাকেন তারাই মসজিদের, মক্তবের, মাদ্রাসার কমিটিতে থাকবেন। কারণ এতে কি হয়, বিশেষ করে আল্লাহর পক্ষ থেকে এক্সট্রা বরকত নাযিল হয়, এক্সট্রা আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। সত্যিকার যদি দিনদার ব্যক্তি ভালো কাজের সঙ্গে জড়িত থাকে বা ভালো জায়গার সঙ্গে জড়িত থাকে, আরো বেশি তারাক্কি উন্নতি হয়। একটা আমার সেনাবাদন বলছে হুজুর আরেকটা কাজ, যাদেরকে মুরলি দেওয়া হচ্ছে ভাবতে হবে এটা আমাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। যা ভুল করেছে, আগে যা নামাজ টামাজ ছেড়েছি, দাড়ি মাড়ি কেটেছি, আর করবো না, এবার থেকে তো আল্লাহ ভালো কাজে শামিল করে দিয়েছ, ওই কাজে আমাদেরকে একটু যুক্ত করে দাও। মানে আমারও নামাজ জন্য হয়ে যায়, আর ইসলামিক কালচার, ইসলামিক পরিবেশের জন্য হয়ে যায়। বুঝতে পেরেছেন তো? এটা একটা দিক। যাক, এটা সত্যিকারের একটা মানে ভালো মানে কি সাইড, যে আপনার দ্বারাতে ইসলামিক কিছু কাজ করে নিচ্ছে, এই জন্য পেছনের
যে ঘাটতিগুলো আছে দূর করে দিয়ে ভালো কাজে সামিল হয়ে আমরা ইনশাআল্লাহ সমস্ত রকমের কাজের দায়িত্ব পালন করব, যেন পরিবেশ ভালো হয়, আমাদের সমাজের উন্নতি হয়, পরের প্রজন্মের যেন উন্নতি হয়, যেন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ইখতিলাফ না করে, মতপার্থক্য না করে, নিজেদের মধ্যে ঝড় ঝামেলা না করে একটু সমাজকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলুন, যা কথা আগে বাড়াচ্ছি না, ভুল ত্রুটি মার্জন, অনেক কথা একটু বড় কড়া করে বলেছি। হরিয়ার পাড়া মানুষ সব তো নিজেরই মানুষ না, এখানে যেগুলো আছে সবই তো আমারই সব জানাশোনা লোক, এই জন্য কিছু কথা কড়া হয়ে গেলে, আঘাত পেলে ক্ষমা করবেন, এগুলো আমার বক্তব্য দিতে জানছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ সময় ধরে